স্যার, আমরা রাইট ফর্ম অফ ভার্ব পড়ার ক্ষেত্রে তোমরা অসংখ্য নিয়ম পড়েছো। আসলে বাংলাদেশের যে বইগুলো আছে তথাকথিত অনেকগুলো নিয়ম লেখা আছে, কিন্তু অনেকগুলো নিয়ম না ফলো করে তুমি চাইলে শুধুমাত্র পাঁচটা নিয়ম না, পাঁচটা বেসিক কথা। তুমি যতগুলো ভার্ব দেখবা পৃথিবীতে, যতগুলো ভার্ব আছে মডাল অক্সিলারি ব্যতীত, যেমন ক্যান, কোড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, এইগুলো ব্যতীত পৃথিবীর যতগুলো ভার্ব আছে, যেমন আমি তোমাকে একটা ভার্ব এখান থেকে নিয়ে দেখাই। হ্যাঁ, এই ভার্বটা এই খালি করে যেমন আছে তেমন বসতে পারে, মানে নো নো হিসেবে বসতে পারে। ধরো আমি দিলাম নো নো হিসেবে বসতে পারে। আবার এটা নো নিও হিসেবে বসতে পারে। আবার এটা এস যুক্ত হয়ে বসতে পারে, এই যে নোস হয়ে বসতে পারে। দেখো, নোস হয়ে বসতে পারে, যেমন আছে তেমন বসতে পারে, নিউ হয়ে বসতে পারে, আবার নুন হয়ে বসতে পারে, আবার নোইং হয়ে বসতে পারে, নোইং হয়ে বসতে পারে। মোট আমাদের পাঁচটা ভার্ব, মোট পাঁচটা ফর্ম। এই যে আমি একটা লিখেছি বি নট, এটা মানে হচ্ছে যে ভার্বের বেস ফর্ম। বি নট মানে হচ্ছে যে ভার্বের বেস ফর্ম, যেমন আছে তেমন বসা। যেমন আছে যেমন আছে তেমন বসাকে বলা হয় ভার্বের বেস ফর্ম। বি ওয়ান, আমরা সবাই জানি বি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। থার্ড পারসন সিঙ্গুলার হলে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এস অথবা ইএস যুক্ত হয় শেষে, এই নিয়মটা আমরা জানি। বি টু মানে হচ্ছে যে পাস্ট ফর্ম। বি টু মানে হচ্ছে যে কি, পাস্ট ফর্ম। এটা আমরা সবাই জানি, তারপরে একটু বলে দিচ্ছি। বি ওয়ান মানে হচ্ছে যে প্রেজেন্ট ফর্ম। যেমন এই যে হিন্ডার, এটা প্রেজেন্ট ফর্ম, যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় হিন্ডার্স হয়ে যাবে না। তারপরে যেমন হিয়ার, হিয়ার এটা হচ্ছে যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্মে গেলে কি হয়ে যাবে, হার্ড হয়ে যাবে, হিয়ার হার্ড হয়ে যাবে। এরপরে পাস্ট পারফেক্টে, মানে আমাদের কিছু ভার্ব আছে যেগুলো, যেমন বি ভার্ব, এটা বেস ফর্ম, প্রেজেন্ট ফর্মে কি হয়ে যায়, এম, ইজ, আর হয়ে যায়। পাস্ট ফর্মে কি হয়ে যায়, ওয়াজ অথবা ওয়ার হয়ে যায়। পাস্ট পারফেক্টে কি হয়ে যায়, বি থ্রিতে আর কি, বি থ্রি মানে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল যেটা পারফেক্ট টেন্স ইউজ করে, কি হয়ে যায়, বিন হয়ে যায়। কি হয়ে যায়, বিন হয়ে যায়। আবার কন্টিনিউয়াস টেন্সে আসলে সেটা কি হয়ে যায়, ভাবের সাথে আইএনজি হয়ে যায়, বিন হয়ে যায়। তার মানে আমাদের প্রত্যেকটা ভাব পাঁচ রকম চেঞ্জ হতে পারে, যেমন আছে তেমন হতে পারে, যেমন আছে তেমন বসতে পারে, ওটাকে বলা হয় বেস ফর্ম। একবার চেঞ্জ হলে ওটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, যেমন এম, ইজ, আর, এটা চেঞ্জ হচ্ছে। আরেকবার আরেকটা ইয়াতে গেলে কি হয়ে যায়, পাস্ট ফর্ম হয়ে যায়। আবার বি থ্রি পাস্ট পার্টিসিপল, ভাবের সাথে আইএনজি। এই ফর্মগুলো সম্পর্কে আমরা সবাই আশা করি অবগত আছি। এতটুকু পর্যন্ত আমরা সবাই আশা করি অবগত আছি। এবার আসি, তাহলে এতটুকু যদি অবগত থাকি আমরা, এবার যেটা বলতে চাচ্ছিলাম, মুট তোমার খালি করে, তোমার এই খালি করে হয় একটা ভাবের বেস ফর্ম বসবে, না হয় ভাবটা বি ওয়ান হয়ে বসবে, না হয় ভাবটা বি টু হয়ে বসবে, না হয় ভাবটা বি থ্রি হয়ে বসবে, না হয় ভাবটার সাথে তোমাকে আইএনজি করতে হবে। এর বাইরে আর কোনো অপশন নাই তোমার কাছে। এর বাইরে তোমার কাছে ইউ ডোন্ট হ্যাভ এনি অপশন। হ্যাঁ, তোমার কাছে মাত্র পাঁচটা অপশন। মনে করো এই কালীঘরটাতে তোমাকে মনে করো বিয়ার ওয়ার্ডটা বসাতে হচ্ছে, ধরো। তাহলে তুমি বিয়ারকে বিয়ার বসাতে পারো, বিয়ার্স বসাতে পারো, বিয়ারিং বসাতে পারো, বিয়ার্ড বসাতে পারো, বিয়ার্ড বসাতে পারো। অর্থাৎ পাঁচটা ফর্ম। একটা ভার্বকে তুমি পাঁচ রকম পরিবর্তন করে বসানোর অপরচুনিটি থাকে। এখন তোমাকে জানতে হবে আমি পাঁচ রকমের মধ্যে কোন কোন সময় কোন কোনটা দিব। অর্থাৎ বেস ফর্মটা কোন সময় দিব, পাস্ট ফর্মটা কোন সময় দিব, প্রেজেন্ট ফর্মটা কোন সময় দিব, ফিউচার ফর্মটা সরি পাস্ট পার্টিসিপলটা কোন সময় দিব, আইএনজি কখন লাগাবো। এই পাঁচটা জিনিস যদি তোমার জানা থাকে তাহলে তোমার জন্য রাইট ফর্ম অফ ভার্ব একদম ক্লিয়ার। এবার আসি স্যার, এবার আসি আমরা প্রথমে আসি আমাদেরকে কোন কোন সময় বেস ফর্ম দিতে হবে। তিনটা জায়গায়। একটা খালি ঘর, দেখো সবাই বুঝো, এইটা মূল পড়া, তোমার জন্য নতুন হতে পারে, আবার এটা তুমি পড়ছেও হতে পারে। একটা খালি ঘর, ওই খালি ঘরের পূর্বে যদি তুমি টু প্রিপজিশনটা দেখো, একটা খালি ঘর, ওই খালি ঘরের পূর্বে যদি তুমি টু প্রিপজিশনটা দেখো, কিংবা তুমি যদি মডালস অক্সিলারি ভার্ব দেখো। মডালস অক্সিলারি আশা করি সবাই জানি, মে, মাইট, ক্যান, কোড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, হ্যাভ টু, হ্যাড টু, নিড টু, অট টু, এগুলো আর কি তোমরা সবাই জানো। একদম লাস্টের দিকে এসে আশা করি এগুলো বলতে হবে না। তার মানে আমাদের মডালস অক্সিলারির পরে যদি কোনো একটা খালি ঘর থাকে, ওই খালি ঘরের ভার্বটাকে বেস ফর্মে বসাতে হবে। লেট, হেল্প, মেক, এই তিনটাকে বলা হয় কজেটিভ ভার্ব। এগুলোর পরে যদি বাক্যের মধ্যে অবজেক্ট থাকে, আবার বলছি, লেট, হেল্প, মেক, এগুলোর পরে যদি অবজেক্ট থাকে, ওই অবজেক্টের পরে যদি তোমাকে খালি ঘর দেয়, ওই খালি ঘরটাতে তোমাকে বেস ফর্ম বসাতে হবে। তাইলে প্রথমটা গেল। আমরা বেস ফর্মের ব্যবহার শিখলাম তিনটা টু প্রিপজিশনের পরে, মডালস অক্সিলারির পরে যদি খালি ঘর থাকে, এবং লেট, হেল্প, ওয়ান্ট, গেট, এগুলোর পরে যদি আমাদের অবজেক্ট থাকে, ওই অবজেক্টের পরে খালি ঘর থাকলে সেখানে আমরা বেস ফর্মটা অ্যাপ্লাই করবো, সেখানে আমরা বেস ফর্মটা বসাবো। এবার আসি 2 নম্বরে, আমাদেরকে জানতে হবে বি ওয়ান ফর্মটা কোথায় কোথায় ব্যবহার করব। তিনটা জায়গায় বি ওয়ান ব্যবহার করব। দেখো,
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সবাই জানি, টেন্স সবাই জানি, ক্লাস 10 এর পরীক্ষা দিব কিছুদিন পরে, টেন্স নিয়ে আশা করি তোমাদের পেইন থাকার কথা না। তারপরে একটা বাংলা কথা লিখে দিয়েছি, যা সর্বদা করা হয়, যে কাজটা সর্বদা করা হয় ওটাকে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যে কাজটা সর্বদা করা হয় ওটাকে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অথবা তুমি বাক্যের মধ্যে কিছু ওয়ার্ড দেখবা, বাক্যের মধ্যে কিছু ওয়ার্ড দেখবা যেগুলো দেখা মাত্রই তুমি বলতে পারবো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকেই মিন করছে, যেমন অলওয়েজ, ডেইলি, রেগুলারলি, অথবা এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব। কিছু ওয়ার্ড আছে যেগুলো এলওয়াই যুক্ত, যেমন আমি যদি বলি রিসেন্ট, যেমন আমি যদি বলি অকেশনালি, ফর্মালি, নরমালি, জেনারেলি, অ্যাকচুয়ালি, এরকম কতগুলো এলওয়াই যুক্ত অ্যাডভার্ব থাকে, সেখানে তুমি চাইলে খালি করেই বি ওয়ান ফর্ম ইউজ করতে পারো। এটা গেল। এরপর আসি বি টু ফর্ম, পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা সবাই জানি পাস্ট ইনডেফিনিট টেন্স মানে অতীত হয়ে গেছে এমন সময়, পাস্ট ইনডেফিনিট টেন্স, টেন্স সবাই জানি, টেন্স আমরা আশা করি সবাই জানি। ওকে, তারপর আসি আমাদের লাস্ট প্লাস টাইম। লাস্ট প্লাস টাইম দেখো, লাস্ট মর্নিং, লাস্ট উইন্টার, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট ইয়ার, লাস্ট মানডে, লাস্ট ফ্রাইডে, এরকম লাস্টের পরে যে কোনো একটা সময় উল্লেখ থাকলে তুমি চুপ বন্ধ করে ওই কালিগরটাতে তুমি বি টু ফর্ম ইউজ করবা। অথবা তুমি যদি সরাসরি বাক্যের মধ্যে ইয়েস্টারডে কথাটা দেখো, বাক্যের মধ্যে সরাসরি ইয়েস্টারডে কথাটা দেখো, তুমি বি টু ফর্ম ইউজ করবা। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ওয়ান্স, ওয়ান ডে, এই শব্দগুলো যদি বাক্যের মধ্যে থাকে, এই শব্দগুলো দেখো, লাস্ট প্লাস টাইম যদি বাক্যে থাকে, ইয়েস্টারডে যদি বাক্যের মধ্যে থাকে, ইটস টাইম, ইটস হাই টাইম, এগুলো যদি বাক্যের মধ্যে থাকে, উইশ, ওয়ান্স, ওয়ান ডে, এই শব্দগুলো যদি বাক্যের মধ্যে থাকে, তোমার যেই খালি ঘরটা দিবে ওই খালি ঘরে যে ভাবটা আনবা সেটা সবসময় বি টু ফর্ম হয়ে আনবা, সেটা সবসময় বি টু ফর্ম করেই আনবা। এরপর আসি পারফেক্ট টেন্স। দেখো আমাদের বি থ্রি কোথায় ব্যবহার করব? পারফেক্ট টেন্স। এটা তোমার জানার দরকার নাই, পারফেক্ট টেন্স তোমার বোঝানো দরকার নাই, তোমাকে একটা হ্যাভ ভার্ব দিয়ে দিবে। আবার বলছি হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব হচ্ছে যে মোট তিনটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই তিনটা ভার্বের পরে যদি খালি ঘর থাকে, একদম কোনো ধরনের টেনশন ছাড়া চুপ বন্ধ করে, চুপ বন্ধ করে সেখানে বি থ্রি ব্যবহার করে দিবে, আর কোনো অপশন নাই তোমার কাছে, আর কোনো অপশন নাই। খালি ঘরের পূর্বে হ্যাভ ভার্ব দিয়েছে, চুপ বন্ধ করে তোমাকে সেখানে বি থ্রি ফর্ম ব্যবহার করতে হবে, আর কোনো অপশন নাই। এরপরে স্যার yet, just now, recently, already, এগুলো যদি থাকে ওটা দ্বারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝায়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি থ্রি। তোমরা টেন্স বুঝো, এজন্য টেন্স নিয়ে আমি ব্যাখ্যা করছি না। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট বিবিআই, বিবিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেসিভ ভয়েস থাকলে তুমি বুঝবা না পেসিভ ভয়েসটা মূলত কি। দেখবা যে সাবজেক্ট কাজটা নিজে করে না, সাবজেক্ট কাজটা নিজে করে না, কখন মূলত এটা জড় বস্তু থাকে, অথবা তোমাকে খালি ঘরের পরে বাই দেওয়া থাকে, অথবা উইদিন দেওয়া থাকে। দেখো বাই অথবা উইদিন দেওয়া থাকলে খালি ঘরের পূর্বে চুপ বন্ধ করে তোমাকে পেসিভ ভয়েস অ্যাপ্লাই করতে হবে, পেসিভ ভয়েস অ্যাপ্লাই করতে হবে। আর পেসিভ ভয়েস মানেই, পেসিভ ভয়েস মানেই, পেসিভ ভয়েস কথাটা মানে হচ্ছে যে একটা বি ভার্ব লাগবে আর একটা ভি থ্রি লাগবে। বি ভার্বটা টেন্স অনুযায়ী, প্রেজেন্ট টেন্সে হলে এম ইজ আর, পাস্ট টেন্সে হলে ওয়াজ আর, হ্যাঁ, তারপরে পারফেক্টে হলে হ্যাভ বিন অথবা হ্যাড বিন, এরকম করে যেতে হয় আর কি। ঠিক আছে, বি ভার্ব প্লাস বি থ্রি, এটা হচ্ছে যে আমাদের এটা 4 নাম্বারটা শেষ। এবার আমরা আসি আরেকটা ইয়াতে আসি, শেষ কন্টিনিউয়াস টেন্সে। তোমার যে কুল, যে মনে করেন আমি স্কুলে যাচ্ছি, আই এম গোইং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোইং টু স্কুল। দেখো তো, ওয়াজ গোইং টু স্কুল, ওয়াজ গোইং, আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোইং, আমি যাচ্ছি, বর্তমানে যাচ্ছি, আই এম গোইং, আমি যেতে থাকবো, আই শ্যাল বি গোইং। দেখো তো, শ্যাল বি গোইং, প্রত্যেকটাতে তোমাকে কি লাগে? একটা বি ভার্ব লাগে, বি ভার্ব লাগে, বি ভার্ব লাগে, তারপরে ভাবের সাথে আইএনজি। তাহলে আমি বুঝাতে চাচ্ছি মূলত যখন তোমাকে কোনো কন্টিনিউয়াস টেন্স আসবে, যখন তোমার সামনে কোনো কন্টিনিউয়াস টেন্স আসবে, সে কন্টিনিউয়াস টেন্সে একটা বি ভার্ব লাগবে টেন্স অনুযায়ী, সেটা তুমি জানো কোন টেন্স অনুযায়ী, এখানে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তারপরে when অথবা while বাক্যে থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কোন টেন্স হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। টু ব্যতীত, টু ব্যতীত পৃথিবীর সকল প্রিপজিশনের পরে, টু ব্যতীত, টু ব্যতীত পৃথিবীর সকল প্রিপজিশনের পরে যেই ভার্বটা আসবে সেই ভার্বটা অবশ্যই অবশ্যই আইএনজি যুক্ত হবে, অবশ্যই অবশ্যই আইএনজি যুক্ত হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো এটা ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট, আসবে পরীক্ষায়। এরপরে কিছু টু আছে। আমরা 1 নম্বরে কি বলেছিলাম? টু আসে, যেমন বাংলা মধ্যে আমরা করতে বুঝাই না, করতে, যেতে, তে বুঝালে আর কি, তে বুঝালে আমরা একটা টু আনি, তারপরে ভাবের বেস ফর্ম দিই একইভাবে। কিন্তু কিছু টু আসবে বাক্যের মধ্যে যেগুলো তুমি চাইলেও ওইটার বেস ফর্ম ইউজ করতে পারবা না, তোমাকে আইএনজি দিতে হবে। এরকম দুইটা এক্সাম্পল তোমাদের পরীক্ষায় আসে। উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু।
এইগুলোর পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বকে আইএনজি দিতে হয়। লাস্ট ওয়ান মেইন ভার্ব ব্যতীত বাক্যের মধ্যে তুমি দেখবা যে দুইটা কালিগর দিয়ে দিতে, একটা বাক্য কিন্তু দুইটা কালিগর, ওখানে মেইন ভার্বটা ছাড়া, অর্থাৎ আমি বলি সাবজেক্ট অবজেক্ট অথবা এক্সটেনশনের জায়গায় আমরা জানি যে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই যে এই ভার্বটা হলে তো কোনো পেইন নাই, টেন্স অনুযায়ী করবা, কিন্তু সাবজেক্টের জায়গায় কোনো ভার্ব দিয়ে দিলে, অবজেক্টের জায়গায় কোনো ভার্ব দিলে, কিংবা এক্সটেনশন যেটা আছে সেখানেও যদি কোনো ভার্ব দেয়, খালি করে দেয়, সেখানে তোমাকে যে ভার্বটা আনতে হবে ভার্বের সাথে আইএনজি করে আনতে হবে, ভার্বের সাথে আইএনজি করে আনতে হবে। আমাদের নিয়ম শেষ, রাইট ফর্মের ভার্বের নিয়ম শেষ। রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম 10 মিনিটে শেষ, 10 মিনিটে শেষ, 10 মিনিট না 5 মিনিট পড়াইছি, 5 মিনিটে শেষ। তার মানে এখন আমরা পড়বো রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম শেষ, এখন আমরা যাবো কিসে স্যার? এখন আমরা যাব খুব সুন্দর করে প্র্যাকটিসে যাব। কেমন? ওকে ফাইন। একদম দেখো আমি তোমাদেরকে এখান থেকে দেখাবো, ক্লিয়ারলি স্পষ্টভাবে দেখাবো। প্রথমটা আসি, প্রথমটা কোন বুট? ময়মনসিংহ বুট 2020 সালে আসা একটা প্রশ্ন, ময়মনসিংহ বুট 2020 সালে আসা একটা প্রশ্ন। আসি প্রথমটাতে যাই, একদম প্রথমটাতে যাই। দেখো আমি তোমাদেরকে টেকনিক সহ বুঝাই দিব কিভাবে জানা। প্রথমটাতে যাই, এটা আগে পড়ে ফেলবা সবাই, এটা আগে পড়ে ফেলবা। এখানে আমি বললাম তো তোমাদের একটা কঠিন কাজ হচ্ছে যে কোন কালিগরে কোন ওয়ার্ডটা বসবে, কোন কালিগরে কোন ওয়ার্ডটা বসবে সেটা আসলে আমাদের বের করতে পারাটা একটা কঠিন কাজ। এটা এইচএসসি বলো, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলো, বিসিএস পরীক্ষা বলো, সেখানে পাশে লিখে দেয়, পাশে ব্র্যাকেটে ওয়ার্ডটা ইন্ডিকেট করে দেয়। কিন্তু তোমাদের এসএসসি কে অনেক মানে মেধাবী মনে করে থাকে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আর কি, এই কারণে তোমাদের জন্য বক্স থেকে দেখে বসাতে হয়। কিন্তু এইচএসসি তে গেলে সেটা অন্যায়, যেটা তোমাদের জন্য একটা, তোমাদের সাথে একটা কি অন্যায় বলা যায় এক ধরনের। ঠিক আছে, এবার আসি। দেখো আমাদের রাইট ফর্ম অফ ভার্বের ইয়াটা করি আমরা। প্রথমে আসি, এখানে হ্যাভ এর পরে এখানে অর্থ অনুযায়ী বসবে হিয়ার, হিয়ার দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের নাম শোনা। এবার আমাদের স্যার এখানে হিয়ারের কোন ফর্মটা আনবো আমরা? দেখো স্যার খালি ঘরের আগে কি আছে বলতো? একটা হ্যাভ ভার্ব আছে। বলেছিলাম খালি ঘরের আগে যদি হ্যাভ ভার্ব থাকে চুপ বন্ধ করে সেখানে বি3 আনতে হবে, চুপ বন্ধ করে সেখানে কি আনতে হবে? বি3 আনতে হবে। দরকার হলে তোমাদের এখন আশা করি তোমাদের হাতে এখন উত্তরমালা আছে, উত্তরমালা খুলে রাখো, আমি যা বলতেছি নিয়ম অনুযায়ী, তোমাদের তথাকথিত নিয়ম বাদ দিয়ে এই যে সুপার টেকনিক শর্টকাট দিয়ে কিভাবে করা যায় দেখো, রাইট ফর্ম অফ ভার্ব ওভাবে না পড়ে শর্টকাট দিয়ে কিভাবে করা যায় দেখো। তাহলে প্রথমটা বলছি হ্যাভ ভার্বের পরে বি3 বসবে এখানে, তাহলে হিয়ার থাকবে না, এটা কি হয়ে যাবে? হার্ড হয়ে যাবে। কি হয়ে যাবে? হার্ড। হ্যাঁ হার্ড। এরপর আসি, হি আওয়ার ন্যাশনাল পোয়েট, তিনি আমাদের জাতীয় কবি। আচ্ছা তিনি কি শুধু আজকের জন্য নাকি সব সময়ের জন্য জাতীয় কবি বাংলাদেশের? সব সময়ের জন্য। এখানে আমাদের একটা বিভাব আনতে হবে, বিভাবের কোন ফর্ম বলো? তিনি আমাদের জাতীয় কবি, বর্তমানে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আমরা কি বলেছিলাম? বি1 ফর্ম আসতে হবে। তাহলে এখানে বিভাবটা বসবে, বি1 ফর্ম কি হবে? ইজ হবে, ইজ হবে। হি ইজ, তিনি কবি, আমাদের জাতীয় কবি। তাহলে এখানে কেন বিভাব এনেছি? কারণ বিভাব তো আসছে আমাদের জাতীয় কবি বোঝাতে বিভাব আসছে। আর এখানে কেন প্রেজেন্ট ফর্ম? কারণ তিনি আমাদের জন্য জাতীয় কবি, সব সময়ের জন্য, আজীবনের জন্য। হি, এরপর এস দেখো, এস আর রেবেল পোয়েট এজ ওয়েল। রেবেল পোয়েট মানে হচ্ছে বিদ্রোহী কবি। এবার বলো এখানে কারিগর অর্থ অনুযায়ী বসবে নু, নু মানে চিনা। আচ্ছা তিনি কি নিজেকে নিজে রেবেল পোয়েট হিসেবে চিনতেন? না, এটা কাজটা নিজে করছেন না, তাকে অন্যরা চিনে। তার মানে সাবজেক্ট কাজটা নিজে করে না। দেখো পেসিভ ভয়েস, সাবজেক্ট কাজ নিজে করে না, এখানে কাজটা হচ্ছে যে চিনা। কিন্তু কাজী নজরুল ইসলাম কি নিজেকে নিজে চিনতেছেন নাকি আমরা চিনতেছি বর্তমানে তাকে? তার মানে সাবজেক্ট উনি নিজে কাজটা করতেছেন না, চিনার কাজটা নিজে করতেছেন না, পেসিভ ভয়েস। এবার বলো পেসিভ ভয়েস মানে আমরা কি জানি? একটা বিভাগ লাগবে, একটা বি3 লাগবে, একটা বিভাগ লাগবে, একটা বি3 লাগবে। ওকে, এখানে খালি করে নু আটটা বসবে না, নুটা কি হয়ে যাবে? নুন হয়ে যাবে। নু আটটার বি3 কি? নুন হয়ে যাবে। আবার বিভাগ লাগবে। তিনি আমাদের কাছে সব সময় পরিচিত, সব সময় মানে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা কি জানি? এম ইজ আর বসে, কি বসে? এম ইজ আর বসে। তার মানে এখানে কি বসবে? ইজ নোন বসবে। কি বসবে? ইজ নোন বসবে। এবার আসি, হ্যাঁ হি ইন আ পুয়ার ফ্যামিলি, তিনি একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আজকের নাকি অনেক আগে? তিনি 1899 সালে হ্যাঁ জন্মগ্রহণ করেছিলেন। 1899 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আজকের নাকি অনেক আগের? অনেক আগের। যেটা অনেক আগের সেখানে আমরা কি দিব? পাস্ট টেন্স। এখানে ওয়ার্ডটা কি বসবে জানো? এখানে একটা ওয়ার্ড আসে যে বিয়ার, বিয়ার মানে জন্মগ্রহণ করা। তার মানে তিনি, এবার বলো, এবার একটা জিনিস বলো, তিনি নিজে নিজে জন্ম নিয়েছেন? একজন মানুষ কি নিজে নিজে জন্ম নেয় নাকি তাকে তার বাবা এবং মা দুইজনে বিয়ে শাদী করে কাজ কাম করে তারপরে তাকে জন্ম দেয়? জন্ম দেয়। এই যে তিনি নিজে জন্ম নিচ্ছেন না, জন্ম না নিলে স্যার এটা কোন ভয়েস? পেসিভ ভয়েস। আমরা কি জানি? পেসিভ ভয়েস মানে একটা বিভাব লাগবে, একটা বি3 লাগবে, একটা বিভাব লাগবে, একটা বি3 লাগবে। তাহলে এখানে কি বসবে? হি
এখানে দেখো হি প্রথমে বি থ্রি মানে বিয়ার, দেখো বিয়ারের বি থ্রি হচ্ছে যে বন, বিয়ারের বি থ্রি হচ্ছে কি বন, তাহলে বন ওয়ার্ডটা বসবে, বন ওয়ার্ডটা বসবে। এবার আমাদের একটা কি লাগবে স্যার, বি ভার্ব লাগবে। কোন টেন্সে, কোন টেন্সে? তিনি আজকে জন্মগ্রহণ করেছিলেন নাকি অনেক আগে, 1899 সালে, তার মানে পাস্ট টেন্স। পাস্ট টেন্সে হলো আমরা কি জানি, ওয়াস অথবা ওয়ার বসে, কি বসে, ওয়াস অথবা ওয়ার বসে। তার মানে এখানে কি বসবে, হি ওয়াজ বর্ন ইন আ পুয়ার ফ্যামিলি বাট দায়ার নিডস কুড নট, এই যে দেখো কুড নট, কুড নট স্যার রুল একে লিখেছি, এখানে লিখেছি আমরা মডালস অক্সিলারি ভার্বের পরে, মডালস অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা বসবে বেস ফর্মে বসবে, কুড নট। খালি করে বসবে হিন্ডার, হিন্ডার মানে টেনে ধরা, টেনে ধরা। হ্যাঁ, হিজ হিজ পোটেনশিয়ালিটি, তার যে বুদ্ধি ছিল, তার যে মেধা ছিল সেটাকে কি করতে পারেনি, বাধা দিতে পারেনি। হিন্ডার মানে বাধা দেওয়া। তার মানে এখানে ভাবের বেস ফর্ম যেমন আছে তেমন বসবে, কোনো পরিবর্তন করা যাবে না। কেন? কালিগরের পূর্বে কি আছে, মডালস অক্সিলারি আছে। আমরা বলেছিলাম কালিগরের পূর্বে যদি মডালস অক্সিলারি থাকে ওই ভার্বটা যেমন আছে তেমন থাকবে, ওই ভার্বটা যেমন আছে তেমন থাকবে, কোনো ধরনের পরিবর্তন করা যাবে না, কোনো ধরনের পরিবর্তন করা যাবে না। এরপরে স্যার ডট ডট when the first world war broke out he, এখানে কারিগর জয়েন্ট আর্মি। এখন এখন তিনি জন্মের পরে গেছে, এখন প্রথম বিশ্বযুদ্ধের কথা বলছে। প্রথম বিশ্বযুদ্ধ আজকের নাকি পাস্টের, আজকের নাকি পাস্ট ইনডেফিনিট টেন্সের, পাস্ট ইনডেফিনিট টেন্সের, যেটা গত হয়ে গেছে এমন একটা সময়, গত হয়ে গেছে এমন একটা সময়, সেখানে আমাদেরকে কোন ফর্ম আনতে হবে, পাস্ট ফর্ম আনতে হবে, বি টু ফর্ম আনতে হবে, পাস্ট ফর্ম আনতে হবে। তাহলে এখানে বলো, এখানে কারিগর বসবে জয়েন ওয়ার্ডটা অর্থ অনুযায়ী কি বসবে, জয়েন ওয়ার্ডটা বসবে এখান থেকে, এই যে জয়েন ওয়ার্ডটা বসবে এখানে, একটা জয়েন আছে না, জয়েন মানে যুক্ত হওয়া। তিনি কিসে যুক্ত হন, আরবিতে। এখন কি শুধু জয়েন হবে নাকি এটা পাস্ট টেন্স, তিনি যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল তখন জয়েন করেছিলেন, তাহলে জয়েন্ড বি টু, এই যে বি টু, বি টু আনতে হবে যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স, বি টু। এরপর আসি আফটার দা ওয়ার হি, আফটার দা ওয়ার হি, হি দেখো হি এখানে খালি করে বসবে ভাব, ভাব হিসেবে কি বসবে, কোন টেন্সে বলো, যুদ্ধের পরে, যুদ্ধের পরে, এখন নাকি তখন, এখন নাকি তখন, এটা 1914 সালের কথা আর কি, প্রথম বিশ্বযুদ্ধের পরে, পরে হি জয়েন্ড। হ্যাঁ, এবার এখানে কি বসবে, রাইট, তিনি লেখা শুরু করেছিলেন কবিতা। এখানে একটা ওয়ার্ড দিয়েছে, এখানে একটা ওয়ার্ড দিয়েছে বিগিন, বিগিন, বিগিন ওয়ার্ড মানে শুরু করা, তিনি শুরু করেছিলেন, দেখো বিগিন। এখন কি শুধু বিগিন হবে এটা নাকি পাস্ট টেন্স, যেহেতু যুদ্ধের কথা বলছে, হ্যাঁ প্রথম বিশ্বযুদ্ধ অনেক আগে 1900 সালের দিকে, তার মানে এটা কি হয়ে যাবে, বিগিন, বিজ্ঞান হয়ে যাবে, পাস্ট টেন্সে যাবে, পাস্ট টেন্সে যাবে। ক্লিয়ার? এরপর আসি, এরপর আসি যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স আর কি, এজন্য বি টু তে গিয়েছি আমরা, কিসে গিয়েছি, বি টু তে গিয়েছি। এট দ্যাট টাইম হিজ পোয়েমস এন্ড সংস, সেই সময়ে, এট দ্যাট টাইম মানে কি, সেই সময়ে, অর্থাৎ সে সময় মানে 1920 সালের দিকে আর কি। হিজ পোয়েমস এন্ড সংস, তার কবিতা এবং গানগুলো পিপলদেরকে কি করেছিল, পিপলদেরকে ইন্সপায়ার করেছিল, ইন্সপায়ার পিপল এগেইনস্ট অপারেশন, অপারেশন মানে হচ্ছে যে কি, নিপীড়নের বিরুদ্ধে কি করেছিল, ইন্সপায়ার করেছিল, ইন্সপায়ার। এখন কি এটা শুধু ইন্সপায়ার হবে নাকি বি টু হবে, যেহেতু পাস্ট টেন্স সেই সময়ে ইন্সপায়ার্ড হবে, ইন্সপায়ার্ড হবে। ওকে, এরপরে এগেইনস্ট পিপল হি দা শেলি অফ অফ বাংলা লিটারেচার, তাকে বাংলা লিটারেচারের শেলি বলা হয়, সেবক বলা হয়। এখন এটা হচ্ছে যে মূলত এখানে ওয়ার্ড বসবে অর্থ অনুযায়ী, কল, কল, তাকে ডাকা হয়, তাকে বাংলা লিটারেচারের শেলি ডাকা হয়। আর ইংলিশ লিটারেচারের শেলি ডাকা হয় উইলিয়াম শেক্সপিয়ারকে, তাই না? আর বাংলা লিটারেচারটা কি ডাকা হয় স্যার, হ্যাঁ বাংলা লিটারেচার তাকে বলা হয়, বাংলা তাকে বলা হয় বাংলা লিটারেচারের। তাহলে এবার বলো, তিনি কি নিজেকে নিজে ডাকছেন এ আমি বাংলার শেলি, এ আমি বাংলা লিটারেচারের শেলি, এরকম নিজেকে নিজে ডাকছেন না, নিজেকে নিজে না করা। যেমন দেখো সাবজেক্ট কাজ নিজে না করা, সাবজেক্ট কাজ নিজে না করা, তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস মানে বি ভার্ব প্লাস বি থ্রি। তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব এটা 100% না 300% করতে হবে। 300% মানে বুঝো তো, মিনিমাম 3টা তোমাদেরকে প্যাসিভ ভয়েস করতে দিবে, মিনিমাম 3টা। সেখানে তোমাকে বুঝতে হবে সাবজেক্ট কাজটা নিজে করে না। হি কলস, তিনি কি নিজে ডাকতেন শেলি, তিনি কি নিজেকে নিজে শেলি ডাকতেন বাংলা লিটারেচারে, না তাকে ডাকা হতো। আর যেখানে ডাকা হতো সেখানে আমরা কি জানি, কল্ড বলি। হি ইজ কল্ড, তাকে ডাকা হয়, শেলি অফ বাংলাদেশ। এবার দেখো উই শুড, শুডটা কি মডাল অক্সিলারি, দেখো শুডটা কি মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি, এই যে মডাল অক্সিলারির পরে ভাবের কোন ফর্ম, বেস ফর্ম, ভাবের কোন ফর্ম, বেস ফর্ম। এখানে খালি করে অর্থ অনুযায়ী কি বসবে, রিমেম্বার ওয়ার্ডটা বসবে। এবার বলো স্যার, তাহলে মডাল অক্সিলারি পরে ভাবের কোন ফর্ম, বেস ফর্ম। এই যে আমরা একটা প্র্যাকটিস করালাম, এই 5টা জিনিসের বাইরে কোথাও গিয়েছে,
না, যাবে না, যাওয়ার কোনো প্রশ্নই নাই। সুতরাং তোমাকে মূলত জানতে হবে যে কোথায় বেস ফর্মটা ব্যবহার করব, কোথায় প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, কোথায় পাস্ট ফর্ম ইউজ করব, কোথায় পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজ করব, কোথায় ভাবের সাথে আইএনজি লাগাবো। এইগুলো যদি তুমি জানো, ইনশাআল্লাহ তোমার জন্য রাইট ফর্ম অফ ভার্ব কোনো ব্যাপারই না, তোমার জন্য রাইট ফর্ম অফ ভার্ব কোনো ব্যাপারই না। এবার আসি স্যার, তাহলে আমরা শিখে ফেললাম রাইট ফর্ম অফ ভার্ব। এবার আমরা আরেকটা প্র্যাকটিসে যাই। সেম আমি তোমাদের জন্য রেখে দিয়েছি, যেন এখান থেকে দেখে দেখে করতে পারো। যেসুর বুট, যেসুর বুট 2020, যেসুর বুট 2020 এর একটা প্রশ্ন আমরা সলভে যাই। আমি একটা পানি খাই, একটা সেকেন্ড পানি খাই, গ্লাস পানি প্লিজ। স্যার আমরা যারা লাইভে যুক্ত আছি একটু কমেন্ট করি তো, বোঝা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করি তো প্লিজ, একটু কমেন্ট করি বোঝা যাচ্ছে কিনা। এই যে রাইট ফর্ম অফ ভার্বটা আমি বুঝালাম 5 মিনিটে 10 মিনিটে, যে রাইট ফর্ম ভার্বটা আমি তোমাদের মাথায় ঢুকাই দিলাম, এটা তোমরা ঢুকছে কিনা বলো, বা আবার রিপিট করতে হবে কিনা এটা বলো, আবার রিপিট করতে হবে না এটা একটু বলো আমাকে। হয়ে গেছে? স্যার কেউই কোনো কমেন্ট করছি না। যারা যুক্ত আছি লাইভে, আমাদের পড়াটা বোঝা যাচ্ছে? যারা লাইভে যুক্ত আছে একটু করে রেসপন্স করি না প্লিজ, বোঝা যাচ্ছে কিনা। ওকে, আমরা তাহলে আরেকটা প্র্যাকটিসে যাই, আরেকটা প্র্যাকটিসে যাই। হ্যাঁ, এটা আসছে যে কোন বুট, যেসুর বুট 2020 সালের একটা প্রশ্ন, যেসুর বুট 2020 সালের একটা প্রশ্ন। প্রথমে আসি, আমি ওই যে বললাম না এখানে তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেখানে কোন জায়গায় কোন কালীঘরটা বসবে, কোন জায়গায় কোন কালীঘরটা কোন কালীঘরে কোন ওয়ার্ডটা বসবে সেটা একটু জানা আর কি, সেটা জানার জন্য তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতে হবে আর কি। ওকে, আসি প্রথমে এভরিবডি। এভরিবডি খালি করে এভরিবডি ফুড অ্যাডাল্ট্রেশন। বলতো ফুড অ্যাডাল্ট্রেশন মানে আমরা জানি খাদ্যের মধ্যে ভেজাল মিশ্রিতকরণ আর কি, খাদ্যের মধ্যে ভেজাল মিশ্রিতকরণ। এটা কি শুধু আজকে একদিন করা হয়েছে, আগামী কালকে করা হবে না বাংলাদেশে, কিংবা গত বছর করে না এরকম না, এটা সব সময় করা হয়। ফুড অ্যাডাল্ট্রেশন এটা তোমার এলাকায় না করলে অন্য এলাকায় করতেছে, সে এলাকায় না করলে অন্য এলাকায় করতেছে, তার মানে এমন একটা টপিক এটা সব সময় করা হয়। আর আমরা জানি যেটা সব সময় করা হয়, যেটা সর্বদা করা হয়, যেটা সর্বদা করা হয়, সেখানে আমাদের B1 ফর্মটা ব্যবহার করতে হয়। সেখানে আমাদের কোনটা ব্যবহার করতে হয় স্যার? B1 ফর্মটা ব্যবহার করতে হয়। স্যার এখানে অর্থ অনুযায়ী বসবে প্রথমটাতে, প্রথমটাতে আমাদের অর্থ অনুযায়ী ওয়ার্ড বসবে, যে এখানে খালি করে নো ওয়ার্ডটা বসবে, নো ওয়ার্ডটা বসবে। আমরা তো একটাতে চলে গেছি, ওয়েট 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 ওয়েট। ওকে, হ্যাঁ, তাহলে আমাদের এখানে খালি করে অর্থ অনুযায়ী বসবে নো ওয়ার্ডটা। কি ওয়ার্ডটা? নো ওয়ার্ডটা অর্থ অনুযায়ী এভরিবডি, এভরিবডি। দেখিও আজকে আমি তোমাদেরকে বডি ফডি থাকলে কি হয় সেটা আমি টেক কোশ্চেনের ক্লাসে করাবো, একটু পরে করাবো, কোন ওয়ার্ড থাকলে কোন ধরনের সাবজেক্ট কিরকম আনতে হয়। হ্যাঁ, এমনি বডি থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত করতে হয়, তাহলে এখানে নোজ বসবে। কি বসবে? নোজ বসবে। ফুড অ্যাডাল্টারেশন আ ক্রাইম, ফুড অ্যাডাল্টারেশন খাদ্যে ভেজাল মিশ্রিতকরণ, এটা একটা অপরাধ, এখানে বি ভার্বটা বসবে, বি ভার্বটা বসবে। কিন্তু কোন ফর্মে? যেহেতু সব সময় করা হয়, ফুড অ্যাডাল্টারেশন সব সময় করা হয়, তার মানে B1 ফর্ম প্রেজেন্ট ফর্ম, তার মানে এখানে আমাদের কি বসবে? এম ইস আর বসবে। এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, দেখো তো অ্যাডাল্টারেশন থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ইস বসবে, আমরা ইস বসালাম। এরপরে আসলো অ্যাডাল্টারেটেড ফুড ইজ পয়জনাস এন্ড, এন্ড খালি করে বসবে। দেখো এন্ড এখানে খালি করে অর্থ অনুযায়ী বসবে, ওয়ার্ড হিসেবে কজ ওয়ার্ডটা বসবে। কজ, কজ মানে কারণ হয়, ডিজিজেস রোগের কারণ হয়, রোগের কারণ হয় এখানে। এবার বলো স্যার সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই যে সাবজেক্ট যেহেতু অ্যাডাল্টারেটেড ফুড, ফুড যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে মেইন ভার্বের শেষে এস বা ইএস। কেন আমরা এস বা ইএস ফর্মে যাচ্ছি? কারণ ফুড অ্যাডাল্টারেশন সবসময় করা হয়, যা সর্বদা করা হয়, আর যা সর্বদা করা হয় তা প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি এস বা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, মেইন ভার্বের শেষে এস বা ইএস
আসে, এস বা ইএস আসে। এতটুকু ক্লিয়ার সবার? এতটুকু ক্লিয়ার সবার? ওকে ওকে, তারপর আসি পিপল। পিপল, তোমাদের একটা কথা লিখেছি দেখো, পিপল ডট ডট, এখানে একটা কালিগর দুইটা ভাব দিয়েছে, তার মানে এটা হচ্ছে যে মেইন ভাব। দেখো পিপল ডট ডট, এতটুকু পর্যন্ত সাবজেক্ট, এতটুকু পর্যন্ত সাবজেক্ট, এগুলো হচ্ছে যে এক্সটেনশন আর কি, এগুলো হচ্ছে যে এক্সটেনশন। দেখো সাবজেক্ট প্লাস ভাব প্লাস অবজেক্ট এক্সটেনশন, তোমাদেরকে আমি একটা শর্টকাট দিয়েছিলাম, সাবজেক্ট অবজেক্ট এক্সটেনশনের জায়গায় যদি কোনো ভাব বসে সেখানে আইএনজি করে দিতে হয়, সেখানে কি করে দিতে হয়? আইএনজি করে। দেখো তো লেখা আছে কিনা, দেখো তো এখানে দুইটা খালি ঘর, এখানে একটা খালি ঘর, এখানে একটা খালি ঘর, এই পুরোটা একটা সাবজেক্ট। দেখো পিপল ডট ডট দিস কাইন্ড অফ ফুড, এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, পুরোটা মিলে সাবজেক্ট, এটা মেইন ভার্ব, এটা অবজেক্ট এক্সটেনশন, এটা নিয়ে আমাদের কোনো পেইন নাই, পেইন হচ্ছে যে এটা। তাহলে সাবজেক্টের জায়গায়, সাবজেক্টের জায়গায় যদি কোনো ভার্ব বসে সেখানে আইএনজি করে দিতে হবে, সেটা আমরা লিখে দিয়েছিলাম। তাহলে এখানে কি বসবে জানো অর্থ অনুযায়ী? এখানে কি বসবে জানো? পিপল যারা খায়, এই যে ইট ওয়ার্ডটা বসবে, কিন্তু ইট বসবে নাকি ইটিং বসবে? কেন ইটিং বসছে? আমরা জানি কোন ওয়ার্ড যদি সাবজেক্টের জায়গায় বসে সেই ভার্বটাকে আইএনজি করে দিতে হয়, আইএনজি করে দিলাম। এবার মেইন ভার্ব, এবার মেইন ভার্ব। তাহলে এখানে বলো পিপল ইটিং দিস কাইন্ডস অফ, তাহলে এখানে মূলত বসবে তারা পড়ে যায়, তারা পড়ে যায়, ভিকটিম হিসেবে পড়ে যায়, তাহলে এখানে বসবে ফল, ফল, কোনো চেঞ্জ আসবে না। এগুলো তো আমরা এস বাই এস যুক্ত করতেছিলাম, এস বাই এস যুক্ত করতেছিলাম, কিন্তু এখানে পিপল বলেছে, পিপল মানে মানুষ, অনেকগুলো মানুষ, আর অনেকগুলো মানুষ হলে প্লুরাল, প্লুরালে আমরা কখনো এস বাই এস দিতে পারি না, আমরা শুধু এস বাই এস দিই কখন? থার্ড পারসন সিঙ্গুলার হলে, তাই না? ওকে, এবার আসি কিডনি ফেলিয়ার। সাম বিজনেসম্যান হু আর অ্যাভারেশিয়াস এন্ড, হ্যাঁ, যারা যারা অ্যাভারেশিয়াস মানে হচ্ছে যারা কি লুবি আর কি, এন্ড, তারা এখানে বসবে যে রান আফটার, অর্থ অনুযায়ী কি বসবে? রান, রান, দৌড়ে। কোনো চেঞ্জ আসবে না স্যার, চেঞ্জ করতে হবে না, প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে। আর কেন প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম? এটা কারণ কথা বলছে ফুড অ্যাডাল্ট্রেশন নিয়ে। ফুড অ্যাডাল্ট্রেশন এমন কি, যেটা যেটা সর্বদা করা হয়, যেটা বাংলাদেশের জন্য অন্তত সর্বদা করা হয়, এটা অন্য দেশে না হলে বাংলাদেশের জন্য এটা সর্বদা করা হয়। আর এখানে ফুড অ্যাডাল্ট্রেশন নিজেদের দেশের ব্যাপারে কথা বলছে, সুতরাং যেটা সর্বদা করা হয় সেখানে আমাদের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হয়। আর প্রেজেন্ট ফর্মে আমরা জানি সাবজেক্ট যদি বি ওয়ান ফর্ম আসে, হ্যাঁ, যেমন আছে তেমন রেখে দিতে হয়, আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন এস বা ইএস যুক্ত করতে হয়। এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই জানি। তার মানে এখানে রান আফটার, কেন রান আফটার? কারণ কি বলেছে? সাম বিজনেসম্যান, এই যে দেখো তো ম্যানটা প্লুরাল না, ম্যানটা কি স্যার? MEN, ম্যানটা প্লুরাল, এই জন্য এখানে কি দিতে হবে? রানটা দিতে হবে, যেমন আছে তেমন রাখতে হবে। এরপর আসি আচ্ছা, আমার মনে হয় এটা, এই কালারটা বেশি স্যুট করছে না এখানে, এই কালারটা বেশি স্যুট করছে, দেখি তো একটু, একটা সেকেন্ড ওয়েট করি, কোন কালারটা বেশি স্যুট করছে। হ্যাঁ, এটা স্যুট করছে, স্যুট করছে, এটা এটা মোটামুটি ঠিক আছে, এটা দিয়ে ইয়া করা যাবে। ওকে, তাহলে তাহলে এবার আমরা এখানে কি বলছিলাম? রান আফটার, এখানে কি বসবে? রান আফটার দ্য মানি এন্ড অনলি দিস হেইনাস ওয়ার্ক, এন্ড অনলি, আচ্ছা, দিস হেইনাস ওয়ার্ক। আচ্ছা, এখানে এখানে একটা কি বসবে? এখানে কি বসবে বলো? এখানে একটা ওয়ার্ড বসবে, এখানে একটা ওয়ার্ড বসবে, এখানে ডুটা বসবে। ডু মানে করে, ডু মানে কি করে? কাজটা করে। এন্ড অনলি ডু দিস হেনার। এবার বলো অনলি ডু দিস হেনার, তাহলে যে মানুষরা টাকার পিছনে দৌড়ে, অনলি ডু, ডু বসবে নাকি ডাস বসবে? প্রেজেন্ট ফর্মে, দেখো প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট ফর্মে যেমন আছে তেমন রেখে দিতে হয় ভার্বকে, যেমন আছে তেমন রেখে দিতে হয়। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া অন্য ভার্ব হয় সেক্ষেত্রে যেমন আছে তেমন রেখে দিতে হয়, তাহলে এখানে ডু ওয়ার্ডটা বসবে। এবার আসি ডেই অন দা মাইজারিস অফ আদার্স, দেই অন দা মাইজারিস অফ আদার্স, হ্যাঁ, দেই অন দা মাইজারিস অফ আদার্স। তারা, এখানে একটা ওয়ার্ড আছে ট্রাইব, ট্রাইব মানে হচ্ছে যে মাথা ছাড়া দেওয়া। যখন একজন মানুষ বলি না আমরা, সুযোগ পেয়ে সুযোগে কাজে লাগাই দেওয়া, ওটাকে বলা হয় ট্রাইব, ওটাকে বলা হয় কি? ট্রাইব। তাহলে তারা সুযোগে কাজে লাগাই দেয়, মাইজারিস অফ আদার্স, অন্যদের যে দুর্দশা আসে সেখানে সুযোগে তারা কাজে লাগাই দেয়, ট্রাইব। কোনো ধরনের পরিবর্তন আসবে না, যেমন আছে তেমন বসে যাবে, যেমন আছে তেমন বসে যাবে। এরপর আসি দেই, আবারও কোনো ধরনের পরিবর্তন আসবে না, পানিশমেন্ট, পানিশমেন্ট, হ্যাঁ।
এখানে কালি ঘরে কি বসবে স্যার? এখানে কালি ঘরে বসবে ডিজার্ভ। ডিজার্ভ, তারা পানিশমেন্ট, তারা শাস্তি ডিজার্ভ করে। তারা কি করে? এই যে এই ওয়ার্ডটা বসবে, কিন্তু কোনো ধরনের পরিবর্তন আসবে না। যেহেতু কোন টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া অন্য কোনো ভার্ব হয়, সেখানে কোনো ধরনের পরিবর্তন আনতে হয় না। তাহলে এখানে কি বসবে? ডিজার্ভ বসবে। এখানে কি বসবে স্যার? ডিজার্ভ ওয়ার্ডটা বসবে। এবার আসি, সাম মেজার্স শুড বি। দেখো বিভাব আছে, বিভাব আছে আমাদের। যদি বিভাব থাকে, দুইটা ক্ষেত্রে বিভাবের পরে দুইটা অপশন। দেখো বিভাবের পরে দুইটা অপশন, হয় বিভাবের পরে ভাবের সাথে আইএনজি, হয় বিভাবের পরে বি3। তোমাদেরকে এটা একটু লিখে রাখো, কাটাই সুপার শর্টকাট বলে লিখে রাখো। হ্যাঁ, ভাবের পরে অলওয়েজ বি3, বিভাবের পরে হয় বি3, না হয় ভাবের সাথে আইএনজি। বি3 কখন করবা? পেসিভ ভয়েস হলে। পেসিভ ভয়েস, পেসিভ ভয়েস আর কাকে বলে? পেসিভ ভয়েস কাকে বলে? সাবজেক্ট কাজ নিজে করতে না পারা, সাবজেক্ট কাজ নিজে করতে না পারা। এখানে বলো, এখানে সাম স্ট্রিক্ট, স্ট্রিক্ট মানে হচ্ছে যে কঠিন, কিছু সোজা, মেজার্স নিয়ম, হ্যাঁ, শুড বি টেকেন। এখানে খালি করে ওয়ার্ড বসবে টেক, খালি করে ওয়ার্ডটা কি বসবে? টেক ওয়ার্ডটা বসবে। খালি করে অর্থ অনুযায়ী কোন অর্থ বসবে স্যার? টেক ওয়ার্ডটা বসবে। এবার বলি স্যার, যখন যখন এখানে বলো মেজার্স মানে হচ্ছে যে কি? কিছু নিয়ম, কিছু নিয়ম কানুন। এখন বলো নিয়ম কানুন কি নিজেকে নিজে নিতে পারবে? বলো নিয়ম টেক, তাহলে মেজার্স কি নিতে পারে? আমরা মেজার্স নিতে পারবো, উই শুড টেক মেজার্স বলতে পারি, কিন্তু মেজার্স কি কখনো নিজেকে নিজে নিতে পারে? না। আর যেটা নিজে নিতে পারে না, আমরা জানি বিভাবের পরে সেখানে বি3 দিতে হয়, সেখানে আমাদের কি দিতে হয়? বি3 দিতে হয়। তাহলে এইভাবে আমরা এই দেখো তো, এগুলোর বাইরে, এই যে এখনো করলাম, এখনো এতগুলো করলাম, এইগুলোর বাইরে যাচ্ছে আসলে? এগুলোর বাইরে আসলে যায়? পরীক্ষায় যাবে না। তোমার সর্বোচ্চ কঠিন পরীক্ষা হয়েছিল 20 সাল 19 সালের দিকে, 21 22 23 এগুলোতে কোনো পরীক্ষাও হয় না, এগুলো জাস্ট শর্ট সিলেবাসের পরীক্ষা। 25 সাল পর্যন্ত শর্ট সিলেবাস, তোমাদের জন্য ফুল সিলেবাস আসবে এবং ফুল পড়াশোনা আছে। যেহেতু ফুল সিলেবাস না, মানে মোটামুটি ইংলিশ তো ফুল, যাই হোক গ্রামার তো ফুল, গ্রামার তো কোনো কিছু বাদ দেয় নাই, গ্রামার তো সেম। কিন্তু এবার একটা যেহেতু কঠিন হতে পারে, এই জন্য আমরা 20 সালে একটা প্র্যাকটিস দিয়ে বোঝাচ্ছিলাম, যেহেতু 20 সালটা একটু অন্যান্য বারের তুলনায় একটু কঠিন হয়ে আসছিল। সুতরাং আশা করি তোমরা রাইট ফর্ম অফ ভার্বটা বুঝেছো। আমাকে এখন এতক্ষণ পর্যন্ত যারা লাইভে যুক্ত ছিলে, যারা লাইভে আছো, যুক্ত আছো, তোমাদের কি রাইট ফর্ম অফ ভার্বে আর কোনো প্রবলেম হবে? মানে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বটা বোঝানো হয়েছে? আর আমি এই ভিডিওর কমেন্ট বক্সে, আমাদের যে পিডিএফটা আছে, সেই পিডিএফ এর ড্রাইভ ফাইলটা দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করবো, ঠিক আছে? ইনশাল্লাহ পেয়ে যাবে ভিডিওর ইয়াতে, আজকের যেগুলো পড়াবো ইনশাল্লাহ সবগুলো পেয়ে যাবে। আর যদি নাও পাও আমাকে আমার আইডিতে সবাই ছিল, আমাকে গিয়ে মেসেজ করো, পার্সোনালি মেসেজ করো, আমি সেখানে তোমাদেরকে কি দিয়ে দিব? আমার যে পিডিএফটা আছে সেই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব। ওকে ওকে, ঠিক আছে স্যার। তাহলে আমরা রাইট ফর্ম অফ ভার্বটা না করাই, এমনি রাইট ফর্ম অফ ভার্বের জন্য আমি আরেকটা প্র্যাকটিস আনছিলাম। যদি আমাদের সময় সংকুলন হয় তাহলে আমরা আবার প্র্যাকটিস করাবো, ঠিক আছে? চট্টগ্রাম বোর্ডের একটা আনছিলাম। হ্যাঁ, যেহেতু আমাদের টপিক অনেকগুলো। এইবার দেখো তোমাদের যে নিয়মটা আনছি, একটা বলছিলাম না, একটা নিয়ম, সেটা দিয়ে উইথ ক্লুজ বলো, সেটা দিয়ে বলো। আমি আমি এমন তোমাদের জন্য এমন একটা নিয়ম এনেছি এখন, যেটা তোমার খুবই খুবই ইম্পর্টেন্ট। উইথ ক্লুজ বলো, উইদাউট ক্লুজ বলো। উইদাউট ক্লুজ ফার্স্ট পেপারে আছে। সাফিক্স প্রেফিক্স বলো অথবা ম্যাচিং কলাম বলো, ফার্স্ট পেপার বলো বা সেকেন্ড ফার্স্ট পেপারের। হ্যাঁ, তোমার সবগুলো এই একটা নিয়ম, এই একটা স্ট্রাকচার যদি আমি তোমাকে বুঝাইতে পারি, আবারও বলছি, সবগুলো তুমি পারবা যদি আমি তোমাকে এই একটা স্ট্রাকচার ঠিকঠাক মতো সুন্দর করে বুঝাইতে পারি, তাহলে তোমার জন্য এগুলো কোনো ব্যাপার না। বুঝতে পারছি? আমি আবারও বলছি, তাহলে তোমার জন্য এগুলো কোনো ব্যাপার না। যদি তোমাকে আমি এই স্ট্রাকচারটা বুঝাইতে পারি, উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, সাফিক্স প্রেফিক্স, ম্যাচিং কলাম, সবকিছু তোমার জন্য সহজ। অপশন কয়টা দেখো? উইথ ক্লোজে 10, উইথ ক্লোজে মার্ক কত? 10, উইদাউট ক্লোজে 5, সাফিক্সে 5, ম্যাচিং কলামে 5। তাহলে দেখো 15 আর 10, 25 মার্ক। একটা গ্রামাটিক্যাল নিয়ম যদি ঠিকমতো বুঝে যাও, তাহলে তোমার জন্য 25 মার্ক পাওয়া কোনো ব্যাপারই না। তাহলে আমার এই স্ট্রাকচারটা খুব ভালো করে বুঝতে হবে। তোমার ইংরেজিতে যতগুলো বাক্য আসবে এই স্ট্রাকচারে আসবে, এই স্ট্রাকচারটা বুঝতে হবে, এই স্ট্রাকচারটার যাবতীয় বেসিক বুঝতে হবে। যদি যাবতীয় বেসিক বুঝো, ইনশাআল্লাহ সবকিছু তোমাকে সহজ করে করাই দিব আমি। ট্রাস্ট, হ্যাঁ, কিপ ট্রাস্টিং মাসুদ স্যার, ওকে?
আসলে বলি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এক্সটেনশন। এটা এই যে সাবজেক্ট ভার্ব তো ভার্বই, এটা নিয়ে কোনো পেইন নাই। অবজেক্ট এক্সটেনশন এটা নিয়ে কোনো সবার পেইন নাই, এটা আমরা সবাই আজীবন পড়ে পড়ে আসছি। কিন্তু পেইন হচ্ছে যে সাবজেক্টটা স্যার লম্বা করে বানালে কেমনে বানায়, এত হিউজ একটা, এই যে একটু আগে তোমাদের একটা প্র্যাকটিস করাছিলাম না, এত লম্বা একটা বাক্য, হিউজ লম্বা একটা বাক্য, সেটা কিভাবে করে, সেটা কিভাবে করে, তাই না? এটা একটা পেইন ছিল। তারপরে ভার্ব আর অবজেক্ট এক্সটেনশন, এই যে অবজেক্ট এক্সটেনশন, একটা আমি যদি বলি হি ইটস রাইস, হি ইটস রাইস, এটা সহজ, সে ভাত খায়, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা ঠিক আছে। কিন্তু আমি যদি বলি বিউটিফুল, বিউটিফুল, হ্যাঁ বিউটিফুল গার্ল, হ্যাঁ loves taking, হ্যাঁ classes on dance, যে দেখো লম্বা একটা বাক্য লিখলাম। এই যে তুমি এখানে শুধু মাত্র লাভসটা না হয়ে বুঝলা, আর এইটা অবজেক্ট, এটা এক্সটেনশন, এটা সাবজেক্ট, মানে লম্বা একটা বাক্য হয়ে গেলে তখন আমাদের পেইন হয়ে যায়। এই পেইনটা দূর করার জন্য আমাদেরকে বুঝতে হবে কি, মূলত বুঝতে হবে আমাদেরকে সাবজেক্ট অবজেক্টের কাহিনী, সাবজেক্ট অবজেক্টের কাহিনী। এবার যেটা আমি লিখেছি দেখো, প্রথম এখানে মোট 5টা নিয়ম, এই 5টা নিয়ম দিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 25 মার্ক পাওয়া তোমার জন্য কোনো ব্যাপার না। এই 5টা নিয়ম দিয়ে 25 মার্ক পাওয়া কোনো ব্যাপার না, বুঝতে পারছি? এবার বলি সাবজেক্ট আর অবজেক্টের জায়গায় মাত্র একটি খালিঘর হলে, এই যে মনে করো এখানে একটা সাবজেক্টের জায়গায় যদি মাত্র একটি খালিঘর হয়, অবজেক্টের জায়গায় যদি মাত্র একটি খালিঘর হয়, সেখানে তোমাকে অবশ্যই অবশ্যই হয় নাউন বসাতে হবে, না হয় প্রোনাউন বসাতে হবে। এই বক্স থেকে তোমাকে হয় নাউন বসাতে হবে, না হয় প্রোনাউন বসাতে হবে খালিঘরে, বুঝতে পারছি? একটা গেল। এবার আসি, এবার মূল কথাটাতে আসি, মূল কথাটাতে। যদি সাবজেক্ট অবজেক্ট কিংবা এক্সটেনশন, সাবজেক্ট অবজেক্ট কিংবা এক্সটেনশন একাধিক শব্দ হলে, শব্দ একটা না, এখন একাধিক অনেকগুলো শব্দ এরকম হলে, লম্বা শব্দ হলে, একটু আগে যেটা লিখেছিলাম লম্বা শব্দ হলে, লম্বা শব্দ দিয়ে যদি সাবজেক্ট বোঝালে, তখন কি করবা? তখন তোমাকে ফ্রেজ রুলে যাইতে হবে। স্যার ফ্রেজ রুল জীবনেও শুনি নাই, আজকে প্রথম শুনছি। ফ্রেজটা একটু পড়তে হবে এবার। ফ্রেজ বলা হয় মূলত, দেখো দুটি বা ততোধিক শব্দের সমন্বয়, শব্দের গঠন, 2 বা ততোধিক শব্দের গঠনকে বলা হয় মূলত ফ্রেজ। এই ফ্রেজটা তোমাদেরকে একটু বোঝাই, আমি বলি ফ্রেজ গঠন হয় নরমালি একটা ডিটারমাইনার লাগবে, তারপরে ডিটারমাইনারের পরে একটা নাউন লাগবে। একটা ডিটারমাইনার লাগবে, একটা ডিটারমাইনারের পরে যদি 3টা শব্দ হয়, ফ্রেজটা যদি 2 শব্দ হয়, 2 শব্দ বিশিষ্ট হয়, তাহলে ডিটারমাইনার প্লাস নাউন। 3 শব্দ বিশিষ্ট হলে ডিটারমাইনার প্লাস এডজেক্টিভ প্লাস নাউন, ডিটারমাইনার প্লাস এডজেক্টিভ প্লাস নাউন, 2 শব্দ এবং 3 শব্দ হলে। এইবার এইটা, এই দুইটা জাস্ট সাবজেক্ট কিংবা অবজেক্টের জায়গায়। আর যদি এক্সটেনশন গঠন করতে চাও, শুধুমাত্র এরকম হতে পারে, প্রিপজিশনের পরে, হ্যাঁ হয় ডিটারমাইনার বসবে, না হয় নাউন বসবে। কি বসবে স্যার? না হয় নাউন বসবে। আবার বলছি, প্রিপজিশনের পরে হয় ডিটারমাইনার বসবে, না হয় নাউন বসবে। প্রিপজিশনের পরে হয় ডিটারমাইনার বসবে, অ্যাডজেক্টিভ লাগবে, নাউন লাগবে, বুঝতে পারছি? দেখো তাহলে ডিটারমাইনার, এটা 2টা নিয়ম। এক্সটেনশন করার ক্ষেত্রে একটা নিয়ম, এটা তোমার লাগবে না, আপাতত এতটুকু জেনে রাখো, আমি তোমাদেরকে একটা ইয়াদ লিখে দিই, এটা শর্টকাট লিখে দিই, এটা জেনে রাখো জাস্ট। এটা এতটুকু হলো, এখানে তো কাহিনী করতে হবে না, আমি জাস্ট এতটুকু বুঝাই, তোমাদের বোঝার দরকার নাই। ওকে দেখো, ডিটারমাইনার প্লাস, এটা মূলত কি নিয়ম? ফ্রেজ রুল শিখাচ্ছি আমি তোমাদেরকে। ডিটারমাইনার প্লাস নাউন, 2টা শব্দ হলে ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, 3টা শব্দ হলে। এবার এদের বাইরে যদি আমার কিছু বসে, এদের আগে যদি কিছু বসে, সেটা অবশ্যই প্রিপজিশন হবে, সেটা অবশ্যই কি হবে? তাহলে মূলত হচ্ছে মনে রাখতে হবে এটা। নরমালি সাবজেক্ট অবজেক্ট, দেখো সাবজেক্ট এবং
অবজেক্টের জন্য তোমাকে মনে রাখতে হবে ডিটারমাইনার প্লাস নাউন, ডিটারমাইনার প্লাস এডজেক্টিভ প্লাস নাউন আর প্রিপজিশন। এখন স্যার ডিটারমাইনার কথাটা জীবনে প্রথমবার শুনছি, এরকম আছে না অনেক? ডিটারমাইনার কথাটা জীবনে প্রথমবার শুনতেছি, তাদের জন্য ডিটারমাইনারটা একটু লিখে ফেলো কষ্ট করে। হ্যাঁ, ডিটারমাইনারটা একটু লিখে ফেলো। এক নম্বরে যত ধরনের আর্টিকল আছে, আর্টিকল মানে এ, এন, দা, এদেরকে বলা হয় ডিটারমাইনার। দুই নম্বরে পজেসিভ, দুই নাম্বার হচ্ছে যে কি স্যার? পজেসিভ, এগুলোকে বলা হয় কি? পজেসিভ মানে মাই, আওয়ার, ইউর, এরকম কতগুলো শব্দ আছে না? হিজ, হার, দেয়ার, ইটস, এইগুলোকে বলা হয় পজেসিভ। এবার কিছু শব্দ লিখে দিই, যেমন আমি যদি বলি মেনি, এনি, সাম, নো, এই শব্দগুলোকে বলা হয় মূলত ডিটারমাইনার। মনে রাখো, এ, এন, দা, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, হিজ, ইটস, মেনি, এনি, সাম, নো, এই শব্দগুলো বলা হয় ডিটারমাইনার। শেষ। এবার আসি এবার দুইটা, তাহলে আমাদেরকে এই দুইটা নিয়ম গেল। এবার আসি বি অথবা বিকাম, বিভাব অথবা বিকাম, আবার বলছি বিভাব অথবা বিকাম, এদের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা অবশ্যই এডজেক্টিভ হবে। সেটা অবশ্যই কি হবে? এডজেক্টিভ হবে। আর যদি এডজেক্টিভ হতে না পারে সেটা কি হবে? বিতরি হবে। অথবা কি হবে? হয় এডজেক্টিভ হবে, না হয় বিতরি হবে, অথবা অ্যাডভার্ব প্লাস এডজেক্টিভ হবে। আবারও বলছি, তাহলে এটা মনে রাখতে হবে তোমাকে, বিভাব অথবা বিকামের পরে একটা শব্দ হলে, একটি মাত্র শব্দ হলে সেটা এডজেক্টিভ হবে। দুটি শব্দ হলে এডজেক্টিভ, পরে তার আগে অ্যাডভার্ব বসবে। তার আগে কি বসবে? অ্যাডভার্ব বসবে। এবার তোমাদেরকে একটু আগেও যেটা পড়াইছি, প্রিপজিশনের পরে নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে, অথবা ভাবের সাথে ইংজি বসতে পারে। রাইট ফর্ম অফ ভার্ব এটা পড়ানো হয়েছে। নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে। হ্যাঁ, এটা তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব অলরেডি পড়ানো হয়েছে। এবং এন্ড যদি বাক্যের মধ্যে থাকে, আগে যা পরেও তা। এন্ড এর আগে যদি নাউন থাকে, এন্ড এর পরেও নাউন। এন্ড এর আগে যদি এডজেক্টিভ থাকে, এন্ড এর পরেও কি? এডজেক্টিভ। বুঝাতে পারছি? এন্ড এর আগে যা পরেও তা। স্যার তোমরা চাইলে এটা একটা এসএস দিয়ে রাখো তো, যেহেতু আমি এটা নতুন করে পড়ালাম, এটা আমি স্লাইডে আনি নাই, এটা একটু নতুন করে পড়ালাম বুঝে পড়ানোর জন্য। মূলত আমি আগে থেকে লিখে আনলে আমি মুখে বলে যেতাম, খুব একটা বোঝানো হতো না। এখন আমি লিখে পড়ালাম, তোমরা একটা করো, এটা একটা এসএস দিয়ে রাখো, একটা এসএস দিয়ে রাখো। ওকে, এসএস দিয়ে রাখার পরে এইবার আমি তোমাদেরকে, আচ্ছা এটা রেখে দিব। আর একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাকে গ্রামারে, একটা জিনিস, সেটা হচ্ছে যে ভাবের মাঝখানে দুইটা ভাব, মনে করো ইস আছে, এখানে একটা কম্পারেটর আছে, দুইটা ভাবের মাঝখানে সাবজেক্টের পরপরই, ভাবের পরপরই, এক্সটেনশনের পরে যেই ওয়ার্ডটা বসতে পারে সেই ওয়ার্ডটাকে বলা হয় অ্যাডভার্ব। যে ওয়ার্ডটা বসার যোগ্যতা রাখে সেই ওয়ার্ডটাকে বলা হয় কি? অ্যাডভার্ব। আশা করি তোমরা ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলো সবাই মোটামুটি চিনো। সবাই চিনো। এবার আসি, আমি একটু করে তোমাদেরকে বলি। ওকে, আশা করি সবাই এতটুকু চিনো। এন্ড মাশাআল্লাহ, আমার ক্লাস থেকে অনেকগুলো স্টুডেন্ট পালাইছে। ওকে, যারা পরবর্তীতে দেখবা আর কি, এটা তো আমাদের ইয়াতে থাকবে। তোমরা যারা এতক্ষণ ধৈর্য রাখতে পারছো না, আসলে ধৈর্য রাখা লম্বা মাগনা ক্লাস, তো ধৈর্য রাখবাও না, এটা হচ্ছে সমস্যা। ওকে, তাহলে স্যার এবার এতটুকু ক্লিয়ার সবার কাছে না? এতটুকু ক্লিয়ার? ওকে, এবার আসি, আমি তোমাদেরকে বলি এবার, এগুলো একটু মনে লিখে ফেলবা। ডাল এটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ। ডাল মানে কি জানো তো? ডাল মানে গাদা। ডাল মানে হচ্ছে যে হতভম্ব হয়ে যাওয়া। দাটা কি? ডিটারমাইনার। হ্যাঁ, সাকসেস মানে সফলতা, এটা নাউন। বোথ এটা কনজাংশন। হ্যাঁ, ভিক্টোরি এটা নাউন। হ্যাঁ, ইজিলি অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। কিন হচ্ছে যে অ্যাডজেক্টিভ, আগ্রহী এটা অ্যাডজেক্টিভ। দেম এটা হচ্ছে যে প্রোনাউন। দেম এটা কি? প্রোনাউন। হ্যাঁ, উই এটাও প্রোনাউন, এটাও কি? প্রোনাউন। ইফ হচ্ছে যে কনজাংশন। কি? কনজাংশন। প্রথমে আসি, দেখো নু, একটা জিনিস মাথায় রাখতে হবে আবার,
তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ফ্রেজের পরে ফ্রেজের পরে যদি ফ্রেজ একটা ওয়ার্ড দিয়ে শুরু, মনে করো প্রিপজিশন চলে আসছে মাঝখানে, প্রিপজিশন শুরুতেই থাকবে। প্রিপজিশন কোথায় থাকবে? শুরুতেই থাকবে। প্রিপজিশন দেখো, প্রিপজিশন যেখানেই আছে, প্রিপজিশন যেখানেই আছে এখানে ফ্রেজ শেষ। প্রিপজিশন মনে করো একটা শুরু হচ্ছে ফ্রেজ, ফ্রেজের পরেই মূলত প্রিপজিশন থাকবে। যে প্রিপজিশন আছে মানে ফ্রেজটা শেষ, ফ্রেজটা কি শেষ, তার মানে এখানে প্রিপজিশন আছে। এখানে কই শব্দ বিশিষ্ট ফ্রেজ দেখো, দুই শব্দ বিশিষ্ট। নু, নুটা কি? ডিটারমাইনার। নুটা কি? ডিটারমাইনার। এই যে একটা কালিগর, ডিটারমাইনারের পরে কালিগর কয়টা? ডিটারমাইনারের পরে কালিগর একটা। ওই একটাতে আমাদের কি আনতে হবে স্যার? নাউন আনতে হবে। ওই একটাতে আমাদের কি আনতে হবে? নাউন আনতে হবে স্যার। মানে এখানে আমাদেরকে একটা নাউন আনতে হবে। এই জায়গায় দেখো, এখানে কেন এটা নিতে পারতেছি না? এখানে এটা কেন নিতে পারতেছি না? কারণ ইনটা হচ্ছে যে কি আমাদের প্রিপজিশন, এবং আমরা জানি প্রিপজিশনের পূর্বে ফ্রেজ শেষ হয়ে যায়। কি শেষ হয়ে যায়? ফ্রেজ শেষ হয়ে যায়। ফ্রেজ শেষ। ফ্রেজটা কয় শব্দ বিশিষ্ট স্যার? তিন শব্দ বিশিষ্ট, দুই শব্দ বিশিষ্ট। এটা হচ্ছে যে ডিটারমাইনার, এরপরে যে ওয়ার্ডটা আনতে হবে সেটা নাউন। সেটা কি হবে? নাউন স্যার। স্যার নাউন এখানে আছে না? এই যে নাউন সাকসেস আছে, হ্যাঁ ভিক্টোরি আছে, এই দুটা থেকে কোনটা আনবো আমরা? নাউন। অপশন কয়টা? ইউ হ্যাভ দুইটা অপশন মাত্র, তোমার কাছে অপশন মাত্র দুইটা। দুইটা, হয় সাকসেস ওয়ার্ডটা আনবা, না হয় ভিক্টোরিটা আনবা। নো ভিক্টোরি ইন লাইফ হবে, নাকি নো সাকসেস ইন লাইফ হবে। উইদাউট এফর্ট, কষ্ট ছাড়া দেয়ার ক্যান বি নো, কোন ধরনের সফলতা হয় না। তার মানে কোন ধরনের সফলতা, সফলতার জন্য দুইটা না, তোমার এখানে 10টা ওয়ার্ড। অর্থ বোঝানো সমস্যা নাই তো, তুমি এখানে যখন বের করে ফেলতে পারবা কোন জায়গায় কোন ওয়ার্ডটা বসবে, তোমার জন্য একদম ইজি। আমরা জানি নোটা ডিটারমাইনার, ডিটারমাইনারের পরে একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডটা নাউন হবে। আর এই পুরা 10টা ওয়ার্ডের মধ্যে নাউন দিয়েছে মাত্র দুইটা, এইটা আর এইটা। তাহলে এখানে কোনটা আনবা বলো? তুমি এখানে সাকসেসটা আনবা নাকি ভিক্টোরিটা আনবা? আন্দাজ একটা মারলে তো 50% চান্স আছে। তাহলে এখানে তুমি সাকসেস ওয়ার্ডটা আনবা। সাকসেস ওয়ার্ডটা আনলাম আমরা, ঠিক আছে। এরপরে লাইফ লজেস ইটস ইন্টারেস্ট। হ্যাঁ, লাইফ দেখো, লাইফ সাবজেক্ট, লজেস ভার্ব, ইটস ইন্টারেস্ট দেখো ডিটারমাইনার। ইটসটা ডিটারমাইনার না? একটু লিখে দিয়েছিলাম এখানে। ইটসটা কি? এই যে ইটসটা ডিটারমাইনার, ডিটারমাইনার প্লাস নাউন, তার মানে আমাদের ফ্রেজ শেষ। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা কি? এটা কি হলো? অবজেক্ট হলো। সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষ। এবার আরেকটা অংশের সাথে যদি যুক্ত, আবার বলছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষে যদি আরেকটা অংশের সাথে যুক্ত করতে হয়, এটা একটু লিখো। সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে যদি আরেকটা অংশের সাথে যুক্ত করতে হয় কনজাংশন এনে, আবারও সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, হ্যাঁ, অবজেক্ট এক্সটেনশন। স্যার এটা তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে পড়েছো আশা করি। যারা মোটামুটি ইংরেজি পড়ো তারা তারা আশা করি জানার কথা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে এটা আসে আর কি স্যার। হ্যাঁ, ওকে ওকে। তাহলে এবার বলি এই যে আমাদের এখানে কি আসলো, এখানে আমাদের এখন কি আসতে হবে? একটা প্রি কনজাংশন লাগবে। কেন স্যার? এই যে লাইফ এটা সাবজেক্ট, ডিয়ার এটাও সাবজেক্ট, এই যে দুইটা সাবজেক্টের মাঝখানে কনজাংশনটা ব্যবহার করতে হয়। সাবজেক্ট ভার্ব অবজেক্ট মাঝখানে কনজাংশন। স্যার কনজাংশন আছে মাত্র একটা, আমাদের কাছে কনজাংশন আছে মাত্র একটা, ওইটাই বসবে, আর কোন অপশন নাই। কনজাংশনের জায়গা তুমি ফিক্স করতে পারলা, কোন পার্টস অফ স্পিচ কোথায় বসে সেটা যদি তুমি ফিক্স করতে পারো, সেটা ফিক্স করার জন্য মাত্র তোমাকে এই জিনিসটা পড়লে হয়ে যাবে। এই জাস্ট এটা পড়লে হয়ে যাবে। এখানে যা যা লিখে দিয়েছি ওটা পড়লে হয়ে যাবে, মুখস্থ আমি মুছতেছি না, এটা তোমরা জাস্ট রেখে দিবা, ওটা প্র্যাকটিস করবা। তাহলে কনজাংশনের ব্যবহারটা যদি জেনে যাও তাহলে তোমার জন্য একদম ইজি। তাহলে কনজাংশনটা ব্যবহার করো। এখানে কি বসবে? এখানে ইফটা বসবে। একটা মাত্র কনজাংশন আছে, ওই কনজাংশনটা বসলো। এরপর আসি, হ্যাঁ, গেম বিকামস। এই যে দেখো দেখো স্ট্রাগল, গেমস বিকাম, বিকামটা ভার্ব, বিকামটা কি? ভার্ব। আমরা জানি এই যে বিভাব এবং বিকামের পরে সাবজেক্ট কয়টা? কনজাংশন তো আর নিতে পারবো না, কনজাংশন নিতে পারবো না, তার মানে আমাদের এখানে একটা ওয়ার্ড অবজেক্ট। দেখো কনজাংশনে শেষ, কনজাংশনে বাক্য আরেকটা শুরু, তার আগে একটা শব্দ। ভাবের পরে খালিঘর কয়টা? দেখো তো, কনজাংশনের আগে ভাবের পরে খালিঘর কয়টা? খালিঘর একটা। একটা হলে আমরা কি বলেছিলাম, যদি সাবজেক্ট অবজেক্টের জায়গায় একটা মাত্র খালিঘর হয়, এই যে বিভাবের পরে বিকামের পরে এডজেক্টিভ আনতে হয়। সেখানে কি আনতে হয়? এডজেক্টিভ। স্যার আমরা এডজেক্টিভ আনছিলাম না? এই যে দেখো, ডাল আসবে এডজেক্টিভ, নাকি কিন আসবে, নাকি এই দুইটা? এডজেক্টিভ ছিল মাত্র কয়টা? দুইটা। এডজেক্টিভ ছিল পুরা বাক্যে, পুরা বক্সে এডজেক্টিভ ছিল মাত্র দুইটা। এখন তোমার কাছে অপশন দুইটা, আর কোন অপশন নাই। আর 8টা অটো বাদ,
আটটা ওটু বাদ, তুমি অর্থ পারো না কোনো সমস্যা নাই, তুমি শুধু পার্সোনালিটিসটা বের করতে পারলে হবে। তাহলে বলো এখানে কিন ওয়ার্ডটা বসবে এডজেক্টিভ নাকি ডাল ওয়ার্ডটা বসবে এডজেক্টিভ? তাহলে বলো লাইফ গেম, দেখো গেম বিকামস, হ্যাঁ, ইফ দেয়ার ইজ নো কম্পিটিশন ইন, ইফ দেয়ার ইজ নো কম্পিটিশন ইন। এবার দেখো স্যার এই যে, হ্যাঁ এই যে দেখো এবার আমার এই জায়গায় আমার লাগবে যে একটা কি বলতো, বিকামের পর এডজেক্টিভ লাগবে, এডজেক্টিভ। তাহলে এডজেক্টিভ কি বসবে? ডাল বসবে। তাহলে ডাল মানে মজাহীন, একদম মানে অন্যরকম হয়ে যায়, মজাহীন হয়ে যায়। তাহলে গেম গুলো কি হয়ে যায়? ডাল হয়ে যায়, হ্যাঁ একদম মানে আমরা বলি না ফুতা হয়ে যায়। তারপরে এই যে এখানে তাহলে আমরা কি দিলাম? ডাল ওয়ার্ডটা দিলাম। কেন দিলাম? বিকামের পরে আমরা জানি বিভাব এবং বিকামের পরে একটা কালিগর হলে সেখানে কি বসে? এডজেক্টিভ বসে অথবা বিতিরি বসে। এটা এখানে তো কোনো বিতিরি নাই, কিন্তু এডজেক্টিভ আছে। এডজেক্টিভ ছিল দুইটা, কিন বসে। আচ্ছা, গেম বিকামস কিন, দেয়ার ইজ নো কম্পিটিশন, এটা কি আগ্রহী হয়ে ওঠে? গেমের মধ্যে কোনো ধরনের কম্পিটিশন না থাকলে না, আগ্রহটা চলে যায়। এই কারণে মূলত আমরা কি দিয়েছি এখানে? এখানে আমরা ওয়ার্ডটা দিয়েছি যে ডাল ওয়ার্ডটা দিয়েছি, ডাল ওয়ার্ডটা দিয়েছি, ডাল ওয়ার্ডটা দিয়েছি। এবার আসি, ইফ দেয়ার ইজ নো কম্পিটিশন ইন, ইন দেখো ইনের পরে কালিগর কয়টা? একটা। এন্ড তো নিতে পারবো না, এন্ড তো নিতে পারবো না, এন্ড নেওয়ার কোনো সুযোগ নাই। এন্ড এটা কোনো ধরনের আর্টিকেলও পড়ে নাই, নাও না ডিটারমাইনারও না, সুতরাং এটা নিতে পারবো না। দেখো আমরা জানি প্রিপজিশন, দেখো প্রিপজিশনের পরে একটি শব্দ হলে সেটি নাউন হবে অথবা প্রোনাউন হবে অথবা কি হবে? ভাবের সাথে আইএনজি হবে, অথবা কি হবে? ভাবের সাথে আইএনজি হবে, ভাবের সাথে আইএনজি হবে। স্যার একদম পানিবাদ, দেয়ার ইজ পানিবাদ। আমরা জানি এখানে কি দিয়েছি? দেখো তো আমরা এখানে দুইটা প্রোনাউন দিয়েছি, দুইটা প্রোনাউন দিয়েছি, এটাও প্রোনাউন এটাও প্রোনাউন। ইন উই হবে নাকি ইন দেম হবে? একটু বোঝার ট্রাই করো, একটু বোঝার ট্রাই করো। আমরা বলেছিলাম যে কি ইনটা কি, ইনটা কি, ইনটা হচ্ছে যে, ইনটা হচ্ছে যে একটা কি প্রিপজিশন। আমরা জানি প্রিপজিশনের পরে নাউন বসে, প্রোনাউন বসে, ভাবের সাথে আইএনজি বসে। এখানে কোন ধরনের ভাবের সাথে আইএনজি নাই, আছে নাকি? নাই, তার মানে এখানে এটা বাদ, এটা বাদ। আর আছে কি? নাউন এবং প্রোনাউন আছে। কি? নাউন এবং প্রোনাউন। স্যার নাউনও আছে এখানে, প্রোনাউন আছে, আমরা কোনটা দিব বলো? এখানে আমাদের নাউন ছিল দুইটা, একটা ছিল সাকসেস আর একটা ছিল ভিক্টোরি। দেখো কম্পিটিশন ইন ভিক্টোরি, জয়ের, দেখো এটা এরকম হবে, এটা ইফ দেয়ার ইজ নো কম্পিটিশন ইন ভিক্টোরি, নো কম্পিটিশন ইন ভিক্টোরি, জয়ের মধ্যে প্রতিযোগিতা হয়, এরকম না, নাকি এখানে হবে যে ইন দেম, ইন দেম। এই যে অর্থাৎ গেমগুলোর মাঝে যদি কোনো ধরনের প্রতিযোগিতা না থাকে, তাহলে এখানে আমরা নাউনটা ব্যবহার করতে পারতেছি না, আমাদেরকে প্রোনাউন ব্যবহার করতে হচ্ছে। প্রোনাউনে কি ইন উই বসে নাকি দেম বসে? একটু কনফিউশন না? আমি বলি তোমাদেরকে, অবজেক্টিভ ফর্ম ছিল তো, প্রিপজিশনের পরে মূলত প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটাই বসে। যেমন ইন হিম বলতে পারো, ইন হিম বলতে পারো, ইন হি বলা যায় না, কি বলতে হয়? ইন হিম বলতে হয়। ইন শি বলতে পারো না, কি বলতে হবে? ইন হার বলতে পারো। তাহলে এখানে কি বসবে? ইন দেম ওয়ার্ডটা বসবে, ইন দেম ওয়ার্ডটা বসবে। এন্ড ইফ দ্য রেজাল্ট ক্যান বি, দেখো বিভাব দেখো, ক্যান বি, হ্যাঁ হ্যাঁ ওকে। দেখো এবার দেখো বিভাব, বিভাব এবং এটা ফরসিন, বি3 না? আমরা জানি, দেখো তো আমরা জানি বিভাব অথবা বিকামের পরে, দেখো দেখো কত সহজ, এগুলো সব ঘুরে ফিরে এগুলো থেকে, তোমার যা নিয়ম সব এগুলো থেকেই থাকবে। এই 5টা মাত্র নিয়ম মুখস্থ রাখতে পারলে স্যার পানিবাদ। দেখো বিভাব এবং বিকামের পরে, বিভাব এবং বিকামের পরে যদি বি3 থাকে অথবা এডজেক্টিভ থাকে, তাদের পূর্বে যদি কালিগর দেয়, তাদের পূর্বে যদি কালিগর দেয়, সেখানে অ্যাডভার্ব আনতে হবে। স্যার তোমার পুরা বাক্যে অ্যাডভার্ব দিয়েছে মাত্র একটা, আমি যা উত্তর করে দিচ্ছি তোমাদের উত্তরমালার সাথে মিলাই দেখিও ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, তোমার পুরা বাক্যে, আমার পুরা বাক্যে অ্যাডভার্ব আছে মাত্র কয়টা? একটা। সেই অ্যাডভার্বটাই এখানে বসবে, এখানে বসবে। তাহলে ক্যান বি ইজিলি কি বসবে? ক্যান বি ইজিলি ওয়ার্ডটা বসবে। বুঝতেছো তো? আসলে পার্সোনালিটিস বুঝলে, এগুলো তোমার অর্থ না বুঝলেও তুমি ঠিকঠাক মতো বসাই দিতে পারবা, ঠিকঠাক মতো স্যার কি করতে পারবা? বসাই দিতে পারবা। তাহলে এখানে কি বসবে? ক্যান বি ইজিলি। ওকে, এরপরে দেখো, এরপরে দেখো নো ম্যাটার উই উইন ভাব। এবার দেখো গেম, গেম মানে কি বলতো? খেলা। এটা নাউন না স্যার? নাউন না? নাউন। আমরা কি জানি নাউনের পূর্বে, দেখো এটা কি? উইনটা কি? ভাব, ভাবের পরে নাউনের পূর্বে,
ভাবের পরে, এই যে দেখো ভাবের পরে নাউনের পূর্বে অবজেক্ট, এটা অবজেক্টটা কিরকম হয়, দুই শব্দ বিশিষ্ট হলে নাউনের পূর্বে সাবজেক্ট আর অবজেক্টে, সাবজেক্টের পরে যেটা থাকে ওটাকে বলা হয় অবজেক্ট, অবজেক্টে নাউনের পূর্বে যে ওয়ার্ডটা বসে তাকে বলা হয় ডিটারমাইনার, তাকে বলা হয় কি ডিটারমাইনার। তার মানে এই কালিগরে একটা ডিটারমাইনার লাগবে আমাদের, এই কালিগরে একটা কি লাগবে স্যার, ডিটারমাইনার লাগবে। ডিটারমাইনার ছিল কয়টা, মাত্র একটাই ডিটারমাইনার ছিল, উঠাই বসবে, আর কোনো অপশন নাই এখানে। এখানে এই যে নাউনের পূর্বে ডিটারমাইনার একটা দেওয়া আছে, উঠাই বসবে, আর কোনো অপশন নাই। তার মানে এখানে তোমাকে কোনটা দিতে হবে, দাটাই দিতে হবে, দা শব্দটাই দিতে হবে, আর কোনো অপশন নাই তোমার কাছে, দা। দেখো দা, হ্যাঁ ওকে ওকে দেখো তাহলে নো ম্যাটার ইফ উই উইন দ্য গেম, নো ম্যাটার ইফ উই উইন দ্য গেম, দা, দা দেখো তো এখানে একটা দা আছে, এখানে একটা কি আছে, দা আছে। দাটা কি স্যার, দাটা ডিটারমাইনার। ডিটারমাইনারের উপর আমাদের মাত্র একটা ওয়ার্ড দিয়েছে, এখানে আরেকটা ডিটারমাইনার, এটা নাম নেওয়া যাবে না, দুইটা ডিটারমাইনার নাম নেওয়া যাবে না। তাহলে ডিটারমাইনার এখানে গল্প শেষ, দুইটা ডিটারমাইনার দেখো তো, এখানে কোনো ডিটারমাইনার মাঝখানে আবার কোনো ডিটারমাইনার দিছি না, তার মানে ডিটারমাইনারের পরে আরেকটা ডিটারমাইনার আসা মানে ওটা অন্য একটা কাহিনী, সেখানে শেষ। তাহলে ডিটারমাইনারের পরে তোমাকে এখানে একটা ওয়ার্ড, কয়টা ওয়ার্ড, দাটা ডিটারমাইনার, ডিটারমাইনার পরে একটা ওয়ার্ড, সে একটা ওয়ার্ডে তোমাকে কোন ওয়ার্ডটা বসাতে হবে, অবশ্যই অবশ্যই তোমার একটা নাউন বসাতে হবে। কি বসাতে হবে স্যার, একটা নাউন বসাতে হবে এখানে, এই কালিগরে একটা নাউন বসাতে হবে। স্যার এখানে তো নাউন নাই আর, হ্যাঁ ইফ দেখো নো ম্যাটার উই উইন দ্য গেম অর লস ইট দ্য ডট ডট কন্টেস্ট দ্য গ্রেটার দ্য ইন্টারেস্ট। ও এবার একটা জিনিস খেয়াল করো স্যার, এখানে গ্রেটার আছে না, ইটিআর আছে না, গ্রেট থেকে গ্রেটার, গ্রেট থেকে কি গ্রেটার। তাহলে তোমাদের একটা কাজ করতে হবে, এজেক্টিভ কে বি টু করতে হবে। যেমন দেখো এখানে এজেক্টিভ টু আর কি, গ্রেট গ্রেটার। তাহলে এখানেও তোমরা চাইলে কি বসাইতে পারো, কিন কিনার বসাইতে পারো, কিন কিনার বসাইতে পারো, সেম জিনিস আর কি। দা ইন্টারেস্ট আ, আটা দেখো তো ডিটারমাইনার, ডিটারমাইনারের পরে কি লাগবে স্যার, একটা নাউন লাগবে, কি লাগবে, নাউন লাগবে। আটা ডিটারমাইনার, কেমনে বুঝতে ডিটারমাইনার, এই যে আর্টিকেল গুলো ডিটারমাইনার, এ এন্ড দা ডিটারমাইনার, ডিটারমাইনার পরে একটা এই যে ভাব না এটা, তার মানে ডিটারমাইনারের আগে সাবজেক্টটা কই ওয়ার্ড বিশিষ্ট, দুই ওয়ার্ড বিশিষ্ট। ডিটারমাইনারের আগে সাবজেক্টটা কই ওয়ার্ড বিশিষ্ট, দুই ওয়ার্ড বিশিষ্ট। এই যে ডিটারমাইনার প্লাস সাবজেক্ট, ডিটারমাইনার প্লাস নাউন। এই যে আমাদের আরেকটা নাউন বাকি আছে না, ভিক্টোরি, ভিক্টোরি ওয়ার্ডটা বসবে। আ ভিক্টোরি ইজ নট আ রিয়েল ট্রায়াম্ফ, আ ভিক্টোরি is not a real triumph unless হ্যাঁ unless the side are equal, unless হ্যাঁ ওকে দেখো এবার আচ্ছা এবার দেখো দুইটা খেলা হয়, দেখো এখানে একটা কি বসবে, বোথ ওয়ার্ডটা বসবে, বোথ ওয়ার্ডটা। আচ্ছা এখানে একটা এই বোথ ওয়ার্ডটা আসবে, যে মূলত এই বোথ ওয়ার্ডটা আসতেছে আম, ইয়া হিসেবে, অ্যাডভার্ব হিসেবে। দেখো তাহলে এখানে একটা বলি, আনলেস, আনলেস ট্রায়াম্প আনলেস দ্য সাইডস আর ইকুয়ালি স্ট্রং, দুইটা দুইটা সাইডের কথা বলছে। তাহলে দুইটা সাইড বলতে আমরা কি জানি, বোথ ওয়ার্ডটা আসে প্রিপজিশন হিসেবে, দুঃখিত এটা বোথটা প্রিপজিশন হিসেবে আসছে। দেখো বিটুইন এর অর্থ আর কি, বিটুইনের মতো, বিটুইনের মতো, হ্যাঁ বোথ। তাহলে বোথ দ্য সাইডস আর, তাহলে এখানে কি বসবে, বোথ দ্য সাইডস আর ইকুয়ালি স্ট্রং, ওয়েদার, ওয়েদার। এবার বলো ওয়েদার সাবজেক্ট, এই যে দেখো তো লাইক ভাব না, লাইকটা কি ভাব, আমরা জানি ভাবের আগে, আমরা জানি ভাবের আগে একটা শব্দ হলে সেখানে কি দিতে হয়। এখানে দেখো ওয়েদারটা কনজাংশন, ওয়েদারটা কনজাংশন, আমরা জানি ভাবের আগে, ভাবের আগে, ভাবের আগে একটা শব্দ হলে সেটাকে সাবজেক্ট বলে, আর সাবজেক্ট যদি একক শব্দ বিশিষ্ট হয় সেটা নাউন হয়, নতুবা প্রোনাউন হয়। স্যার নাউন যা যা ছিল সব ব্যবহার করে ফেলেছি, আমাদের প্রোনাউন লাগতেছে। এখানে একটা উই আছে কিনা প্রোনাউন, এই উইটা এখানে বসে যাবে, এই উইটা এখানে বসে যাবে। এগুলো হচ্ছে যে কিছু চুলকা নিয়ম, মানে পরীক্ষার আগে যারা জীবনে হেলে দুলে কেটে দেয় তাদের জন্য। তবে এগুলো এগুলো পারার জন্য তুমি 8-9টা অনায়াসে পারবা, একটা দুইটা না পারলেও 8-9টা অনায়াসে করতে পারবা, যদি তুমি কোন খালি করে কোন ওয়ার্ডটা বসে, কোন পার্টস অফ স্পিচটা বসে সেটা যদি তুমি বের করতে পারো, সেটা যদি তুমি বের করতে পারো তাহলে তোমার জন্য এটা কি খুব সহজ, এটা তোমার জন্য খুব সহজ। এবার আসি, এবার আসি আমরা আরেকটা প্র্যাকটিস করি, আরেকটা প্র্যাকটিস করি, আরেকটু সহজ আরেকটা প্র্যাকটিস করি। কুমিল্লা বোর্ড গেল, আচ্ছা জেসির বোর্ডের একটা প্র্যাকটিস করি। ওকে জেসির বোর্ডের একটা প্র্যাকটিস করি আমরা, কেমন, ওকে স্যার
তাহলে দেখো সেম কাজ আর কি আগের মতো আমি একটু লিখে দিচ্ছি, দরকার হলে ডিটারমাইনারের পরে একটা ওয়ার্ড হলে সেটা নাউন হবে, ডিটারমাইনারের পরে দুইটা ওয়ার্ড হলে অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভের পরে নাউন হবে। ওকে, আমরা সবাই জানি। ওকে, আবার এদের পূর্বে যদি কিছু বসে সেটা প্রিপজিশন বসে, এদের পূর্বে যদি কিছু বসে সেটা কি হয়? প্রিপজিশন হয়। আগে আমরা শব্দগুলো বের করে ফেলি। ইনটা প্রিপজিশন, ডার্ক এটা কি? অ্যাডজেক্টিভ, দাটা ডিটারমাইনার, ফ্রম প্রিপজিশন, এন্টা ডিটারমাইনার, উর্দি অ্যাডজেক্টিভ, হ্যাঁ দ্যাটটা কনজাংশন, হ্যাঁ আওয়ার ডিটারমাইনার, অফেন দেখো অফেন এটা হচ্ছে যে অফেন মানে প্রায়, এটা একটা অ্যাডভার্ব, সময় বোঝাচ্ছে অ্যাডভার্ব। আর লার্নিং এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। ওকে, ভার্বের সাথে কি? আইএনজি। ওকে, আচ্ছা একটু একটু বিরতিতে যাব, 2 মিনিটের একটা ব্রেক নিই। 2 মিনিটের একটা ব্রেক নিয়ে আসলে অনেকক্ষণ, এখন প্রায় 1 ঘন্টা প্লাস ক্লাস হচ্ছে, 1 ঘন্টা প্লাস আমরা ক্লাসে যুক্ত আছি। একটা দীর্ঘ বিরতিতে যাচ্ছি, কেমন? দীর্ঘ না, 5 মিনিটের একটা বিরতিতে যাই। আমি ক্লান্ত হব না, তোমরা ক্লান্ত হয়ে ক্লাস থেকে বের হবো আমি জানি, পরে দেখে নিবা আর কি, এখানে তো এটা থাকবে। আমাদের পড়ালেখার ইউটিউব চ্যানেলে পাবা, মাসুদস ইংলিশ ভয়েস সেখানেও পাবা, আমার পেজেও রেকর্ডেড ক্লাসটা আমি দিয়ে দিব, রেকর্ডেড ক্লাসটা আমি দিয়ে দিব, কেমন? ওকে, ঠিক আছে। ওকে, বিরতি শেষ, বিরতির পরে আবারও ফিরছি ক্লাসে, বিরতির পরে আমরা আবারও ফিরছি ক্লাসে, আমরা আবারও ক্লাসে ফিরছি। অনেকক্ষণ বিরতি নেওয়া হলো না, অনেকক্ষণ বিরতি নেওয়া হলো। আসি, প্রথমে আসি। আ টিচার ইজ বিভাব এবং বি3, একটু আগে লিখেছিলাম বিভাবের পরে যদি বি3 থাকে, বিভাবের পরে যদি বি3 থাকে, বি3 পূর্বে অ্যাডভার্ব আনতে হবে। এই পুরা গল্পে, এই পুরা গল্পে মাত্র একটাই অ্যাডভার্ব আছে, মাত্র একটাই অ্যাডভার্ব আছে, সেই ওটাই অ্যাডভার্বটাই এখানে বসবে। ইউ ডোন্ট হ্যাভ আনাদার অপশন, তোমার কাছে আর কোনো অপশন নাই, এটা ছাড়া আর কোনো অপশন নাই। তাহলে এখানে কি বসবে? আ টিচার ইজ অফেন কম্পেয়ার্ড উইথ, এবার বলো আর্কিটেক্ট নাউন। দেখো তো, প্রিপজিশন এবং নাউন, প্রিপজিশন, প্রিপজিশন এবং নাউনের মাঝখানে ডিটারমাইনার লাগবে। স্যার ডিটারমাইনার এখানে আছে, কয়েকটা আছে ডিটারমাইনার, আমরা কোনটা দিব? তাহলে আমরা জানি এটা ভাওয়েল, কোন শব্দ যদি ভাওয়েল দিয়ে শুরু হয় সেখানে আমরা এন দিতে হয়। আমরা কি জানি ডিটারমাইনার কোন কোনগুলো বলেছিলাম? ডিটারমাইনার হচ্ছে যে স্যারে বলেছে ডিটারমাইনার আর্টিকেল গুলোকে ডিটারমাইনার বলে, তারপরে পজিটিভ গুলোকে ডিটারমাইনার বলে, তাই না স্যার? ওকে, তাহলে আর্টিকেল, আর্টিকেল গুলো দেখো তো, আর্টিকেল গুলো এই যে আর্টিকেল বসালাম, হি ইজ কল্ড, আবারও দেখো তো আর্কিটেক্ট দিয়েছে। এখন এনটা আবার ইউজ করা যাবে না, যেহেতু একটা ওয়ার্ড একবার ইউজ করেছে, আবার ইউজ করলে সেখানে কি দিতে হয়? দা দিতে হয়, দা দিতে হয়। ওকে, দিলাম। কেন কেন দিয়েছি? কারণ আর্কিটেক্ট এটা নাউন, নাউন। আর্কিটেক্ট মানে কি? স্থাপত্যশৈলী আর কি, যিনি, যিনি বিল্ডিং টিল্ডিং বানান, হ্যাঁ ভাঙেন ওরা একটা, আবার যিনি বানান উনি একটা। হি ইজ দ্য লাইট অফ, দেখো তো অফ, অফ প্রিপজিশনের পরে খালি ঘর একটা, প্রিপজিশন, প্রিপজিশনের পরে খালি ঘর একটা, লাগবে নাউন। এই পুরা গল্পে দেয়ার ইজ কোনো নাউন নাই, এখানে কোনো ধরনের কি নাই? নাউন নাই। আছে নাকি রে? নাউন নাই। নাউন না থাকলে একটু পরেই, একটু পরেই তোমাদেরকে আমি এটা পড়াবো, তবে এখন একটু বলে দিচ্ছি। যদি নাউন না থাকে খুব সহজে এডজেক্টিভকে নাউন করা যায়, এডজেক্টিভের সাথে যদি নেস যুক্ত করা হয় ওটা খুব সহজেই নাউন হয়ে যায়।
এটা খুব সহজেই কি হয়ে যায়, নাউন হয়ে যায়। তাহলে আমাদের একটা এডজেক্টিভ আছে না ডার্ক, এটাকে একটু কি করে দিব, লাইট অফ ডার্কনেস। তাহলে এটা আমরা কি করে দিব, হ্যাঁ দেখো একটু কঠিন না স্যার, শব্দ বানাই বানাই বসাই, মানে তুমি এখানে কাজ করতেছ, সাফিক্স প্রেফিক্স এখানেও কাজ করতে দিচ্ছে তোমাকে, আলাদা করে তো এক্সট্রা দিবে এখানেও কাজ করতে দিচ্ছে, তার মানে এখানে কি হয়ে যাবে, এটা ডার্কনেস হবে, কি হবে স্যার, darkness and makes the illiterate people। এবার দেখো সিটিজেন্স, নাউন, এই নাউন, নাউন এখানে তো ডিটারমাইনার দিয়ে শুরু হয়েছিল, নাউন। এই যে নাউন এবং ডিটারমাইনার দিয়ে কাহিনী শুরু হলে মাঝখানে যা যা হবে সব এডজেক্টিভ, সবগুলো কি এডজেক্টিভ। তার মানে এখন তোমার একটা কি লাগবে, এডজেক্টিভ লাগবে। স্যার এখানে আমরা এডজেক্টিভ পাইছিলাম না, উর্দি ওয়ার্ডটা এখানে বসবে, হ্যাঁ সম্পদশালী আর কি। বাট ইট ইজ আ ম্যাটার অফ রিগ্রেট, এই যে দেখো বাট ইট ইজ আ ম্যাটার অফ রিগ্রেট, তোমরা জানো না, ইট ইজ আ ম্যাটার অফ sorrow that, ইট ইজ আ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, ইট ইজ আ ম্যাটার অফ ডট ডট দ্যাট, এটা তোমরা সবাই জানো। এখানে একটা কি দিবা, দ্যাট ওয়ার্ডটা দিবা, ওকে। দ্য টিচার্স আর নট হেল্ড ডিউ রেসপেক্ট, হ্যাঁ হেল্ড ডিউ রেসপেক্ট ইন বলো। তাহলে স্যার এখানে কি বসবে, আর নট, দেখো আর নট হেল্ড ডিউ রেসপেক্ট ইন, এই যে ডিউ রেসপেক্ট ইন, এদের পূর্বেটা কি আনতে হবে, প্রিপজিশন লাগবে। কেন, রেসপেক্টটা নাউন, ডিউটা এডজেক্টিভ, এডজেক্টিভের পূর্বে কোনো ওয়ার্ড দিলে প্রিপজিশন দিতে হয় স্যার। আর একটা ওয়ার্ড আছে হেল্ড ইন, এটা সবসময় হেল্ড এর পরে ইন বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আর কি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ইন এর পরে দেখো ইনটা ডিটারমাইনার, সোসাইটিটা নাউন, ডিটারমাইনার এবং নাউনের মাঝখানে দেখো তো, সরি ইনটা প্রিপজিশন দেখো, প্রিপজিশন এবং নাউনের মাঝখানে কি লাগে স্যার, ডিটারমাইনার লাগে। দেখো প্রিপজিশন এবং নাউনের মাঝখানে কি লাগে, ডিটারমাইনার লাগে। প্রিপজিশন এবং নাউনের মাঝখানে এটা কি লাগবে, ডিটারমাইনার লাগবে। তাহলে এখানে ডিটারমাইনার আনো, ইন ডিটারমাইনার আওয়ার আছে না স্যার, আওয়ার লাগাও, হ্যাঁ লাগারে লাগা, ডিটারমাইনার লাগা, ডিটারমাইনার লাগা, কেমনে লাগা, শর্টকাট দিয়ে লাগা, ঠিক আছে স্যার। Okay, তাহলে in our society they had a humble life in the midst of want, still they keep the light of education burning লাগবে না, দা ডিটারমাইনার স্যার, ডিটারমাইনারের পরে একটা ওয়ার্ড, ডিটারমাইনারের পরে স্যার কয়টা ওয়ার্ড, একটা ওয়ার্ড, ঠিক আছে। and since okay, তাহলে ডিটারমাইনার অফ একটা ওয়ার্ড। তাহলে দেখো ইন অর্ডার টু রিমুভ দা পরে একটা, মানে আমাদের এখানে কোনো নাউন নাই, নাউন না থাকলে কি বলছিলাম স্যার, নাউন না থাকলে আমাদেরকে নাউন বানাই দিতে হয়। এই যে এখানে ডার্ক আছে, এই কিওয়ার্ড দুইবার ব্যবহার করা হবে, ডার্কনেস, এই কিওয়ার্ড দুইবার ব্যবহার করা হবে, এখানে ডার্কনেসটা বসবে এন্ড তারপরে সুপারস্টিশনস। এবার বলো এখানে ডিটারমাইনারের পূর্বে অবশ্যই প্রিপজিশন বসবে। স্যার এখানে একটা প্রিপজিশন ছিল না, আমাদের প্রিপজিশন ছিল না, হ্যাঁ প্রিপজিশন ছিল, তো এই যে প্রিপজিশন ছিল, আমরা ইন একবার ব্যবহার করেছি, এবার আমাদের কি বসবে, প্রিপজিশন বসবে। ক্লিয়ার স্যার, ক্লিয়ার, আমি বুঝাইতে পারছি। তোমরা এখন হয়তো বা বুঝবা না, এই ক্লাসটা যেই টপিক যেখান থেকে বুঝতেছো না সেখান থেকে রেকর্ডেড ক্লাসে থাকবে, সেগুলো নিয়ে বুঝে ফেলিও, কেমন, ইনশাআল্লাহ কাজে দিবে ভাই, সিরিয়াসলি। এগুলো যদি তুমি টেকনিক্যালি করতে পারো, দেখছো আমার অর্থ লাগে নাই, আমি যে এত সলভ করতেছি অর্থ লাগতেছে না, এখানে কোনো অর্থ লাগবে না। তুমি চাইলে কি করতে পারো, তুমি চাইলে সুন্দর করে দেখে কোন কালি করে কোন ওয়ার্ডটা বসবে সেটা করতে পারো। এবার আমরা আসি তোমাদেরকে আরো একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে সাফিক্স এন্ড প্রেফিক্স কিভাবে খুব সহজে করা যায় দেখি। এই নিয়মগুলো আশা করি জানো সবাই, না জানলে আমি সমস্যা না, আমি লিখে দিব, ওকে। আসি এবার, দেখো সাফিক্স প্রেফিক্সটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ তোমাদের জন্য এটা কি খুবই ইম্পর্টেন্ট। এবার আসি সাফিক্স প্রেফিক্সে মূলত সেম তোমাকে এরকম কতগুলো কালিগত দিবে, দেখো এরকম কতগুলো কালিগত দিবে, কখনো একটা আনতে হবে, কখনো আরেকটা আনতে হবে, সেটার জন্য তোমাকে বুঝতে হবে। আমি পড়াই, একটা পড়াই তারপরে বলি। যেমন এখানে দেখো দা বুকস অফ, দেখো অফটা প্রিপজিশন, ফেমাস এডজেক্টিভ, আমরা জানি, দেখো অফটা প্রিপজিশন, ফেমাস এটা এডজেক্টিভের পর আমাদের যেটা লাগবে, একটা কি লাগবে, নাউন লাগবে। কেন, ভাবের আগ পর্যন্ত, তার মানে এই পুরোটা মিলে একটা সাবজেক্ট,
এই পুরোটা মিলে একটা কি সাবজেক্ট। আমরা কি জানি প্রিপজিশন অ্যাডজেক্টিভ প্লাস কি হয় নাউন হয়, অ্যাডজেক্টিভের পরে কি হয় নাউন হয়। তার মানে এই ওয়ার্ডটা আমাদেরকে নাউন বানাই ফেলতে হবে, এই ওয়ার্ডটা আমাদেরকে কি করে ফেলতে হবে নাউন বানাই ফেলতে হবে। আমি তোমাদেরকে যে ইয়াটা দিব, হ্যাঁ একটু করে বলে দিই ভার্ব থেকে নাউন বানানোর উপায়। ভার্ব থেকে নাউন বানানোর উপায় দেখো, বেশিরভাগ ক্ষেত্রে এই দেখো আমি একটু করে জুম করে বলি যেহেতু একটু লেখাগুলো ছোট হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে ভার্ব থেকে নাউন করার ক্ষেত্রে ম্যান যুক্ত করতে হয়। আর যদি ওটা দ্বারা মানুষ বুঝাই, দেখো মানুষ বুঝাই, মানুষ বুঝালে ই আর উ আর ডাবল ই যুক্ত করে মূলত আমরা কি করি, হ্যাঁ ডাবল ই যুক্ত করে মূলত আমরা ওটাকে নাউন বানাই। তাহলে এখানেও যেটা হয়েছে দেখো, এখানেও যেটা হয়েছে, এখানে মূলত ফেমাস রাইটার মানুষ বুঝাচ্ছে। তাহলে তোমাদেরকে আমি ওটা দিয়ে দিব, সেখানে বলিও আমি জানি যে কোন ভাব থেকে নাউন বানাতে গেলে ই আর যুক্ত করতে হয়। তাহলে এটা কি হয়ে যাবে ফেমাস, ফেমাস রাইটার্স হবে প্লুরাল, একজন না লেখক অনেকজন। তার মানে কি বসবে রাইটার্স, রাইট থেকে রাইটার্স ই আর যুক্ত করতে হয়েছে, কারণ ভাব থেকে নাউন বানালে ই আর যুক্ত করতে হয়। এই যে আগের পেজটা ওখানে খুব সুন্দর করে লিখে দেওয়া আছে, আগের পেজটা খুব সুন্দর করে লিখে দেওয়া আছে কোথা থেকে কিভাবে কি বানাবা। এই যে এটা আর কি, এই যে এটা আর কি, এটা তোমাদেরকে আমি দিয়ে দিব যেন তোমরা পড়তে পারো। এটা একবার মুখস্থ করে ফেললে হবে, এইটা পড়লে এইটা মুখস্থ করে ফেললে সাফিক্স প্রেফিক্সে 5 এ 5 তোলা একদম কোনো ব্যাপার না। এটা মুখস্থ করে ফেললে সাফিক্স প্রেফিক্সে 5 এ 5 তোলা কোনো ব্যাপার না, এটা আমি তোমাদেরকে দিয়ে দিব। ওকে, তাহলে দেখো দা বুকস অফ ফেমাস, তাহলে এখানে কি বসবে রাইটার্স বসবে। কি বসবে স্যার রাইটার্স বসবে। কি বসবে স্যার রাইটার্স বসবে। ওকে, কি বসবে রাইটার্স বসবে। তারপরে তারপরেটা তোমরা কমেন্ট করো তো, তারপরেটা তোমরা কমেন্ট করো তো যারা আছো, 3 জন আছে এখানে, কি কি কমেন্ট করবা করতে হবে না। মোস্ট অফ দা, অফ দা তা দেখো অফ প্রিপজিশন, প্রিপজিশনের পরে ডিটারমাইনার, ডিটারমাইনারের পরে একটা শব্দ হলে নাউন, নাউন দুইটা শব্দ হলে প্রিপজিশনের পরে, হ্যাঁ ডিটারমাইনার, ডিটারমাইনারের পরে দুটো শব্দ হলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ওকে পুষ্টি। তারপরে দেখো, তাহলে দেখো অফ দা, হ্যাঁ এবার দেখো দা এর পরে একটা ওয়ার্ড, সেটা কি হবে। এখানে এটা নিতে পারবো আমি বাই, বাইটা ভার্ব, বাইটা ভার্ব, তার মানে এটা সাবজেক্ট হিসেবে কাজ করবে। এই যে দেখো তো, এই যে দেখো তো এটা দেখো সাবজেক্ট প্লাস ভার্ব অবজেক্ট। তার মানে আমাদের অবজেক্টের নিয়ম এবং সাবজেক্টের নিয়মের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারবো, ভার্ব তো আমরা নিতে পারবো না। তবে একটা ওয়ার্ড আমরা জানি বিজি থেকে নাউন করতে হলে ভিজিটরস হয়ে যাবে, কি হয়ে যাবে ভিজিটরস, ভিজিটরস, হ্যাঁ ভিজিটরস প্লুরাল, প্লুরাল কারণ এখানে অনেকগুলো কথা বলছে, মোস্ট অফ বলেছে, মোস্ট অফ। ওকে, এরপরে দা ডিফারেন্ট, ডিফারেন্ট পাবলিশ, পাবলিশ এটা নাউন। আবারও দেখো তো এগুলো সব মানুষের সাথে রিলেটেড। পাবলিশ মানে যারা পাবলিশ করে বই, তাহলে পাবলিশার্স, পাবলিশার্স যারা পাবলিশ বই পাবলিশ করে তাদের জন্য। ঠিক আছে, ই আর যুক্ত করতেছি। এটা কোথায় পাবা, এটা কোথায় পাবা, এটা কোথায় পাবা, সব আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি। দেখো এখানে লিখে দিয়েছি। দেখো ভাব, দেখো মানুষ বুঝালে, ভাব থেকে যখন আমরা নাউন বানাতে হয়, নাউন বানাতে হয় মানুষ বুঝালে ই আর উ আর ডাবল ই যুক্ত করি। ঠিক আছে, তাহলে এখানেও আমরা এটা করতেছি আর কি। পাবলিশ এটা ভাব, তাহলে এখানে ই আর যুক্ত করলে পাবলিশার্স হয়ে যায়, কি হয়ে যায় পাবলিশার্স হয়ে যায়। এতটুকু বুঝাতে পারছি। ওকে, অলমোস্ট নো ভিজিটর রিটার্নস ফ্রম দা ফেয়ার উইদাউট মেকিং ডট 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 দা, দা এখানে দেখো দা তার ডিটারমাইনার, আবারও বাই দিয়েছে, আবারও কি দিয়েছে বাই। তার মানে এখানে কি হবে বাই থেকে বায়ার্স হবে, কি হবে বায়ার্স হবে। হ্যাঁ কেন কেন, কারণ দাতা ডিটারমাইনার, ডিটারমাইনারের পরে শব্দ কয়টা, শব্দ কয়টা একটা। এখানে এখন আমরা নিয়েছি দেখো অফটা প্রিপজিশন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড হলে সেটা নাউন হতে হবে। ডিটারমাইনারের পরে বাই, এটা লাইক তো ভার্ব, লাইক তো ভার্ব, ভার্বের আগে কি হবে ডিটারমাইনার প্লাস নাউন হবে। তাহলে এই নাউনটা আমাদের কি করতে হবে ই আর যুক্ত করে করতে হবে বায়ার্স ডট ডট। আওয়ার বুক ফেয়ার ইজ অলওয়েজ, এই তোমরা যারা এইচএসসি আছো তোমরাও দেখতে পারো, তোমাদের আছে ভাই এগুলো, তোমাদেরও আছে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, তোমাদেরও আছে দেখতে পারো। হ্যাঁ our book fair is always crowd, আমরা কি বলেছিলাম দেখো তো, এখানে এখানে আমি একটু ব্যাগে আসি, ব্যাগে আসি, তোমাদেরকে এটা পড়াইছিলাম স্যার। এখানে কি বলেছিলাম, এখানে কি বলেছিলাম, এই এই সেখানে বিভাবের পরে, বিভাবের পরে স্যার আমাদের কি আনতে হয়, বিভাবের পর আমাদেরকে অ্যাডজেক্টিভ আনতে হয়। কি আনতে হয় স্যার অ্যাডজেক্টিভ আনতে হয়। তাহলে এখানে দেখো তো, এখানে দেখো তো, দৌড় আল্লাহ এত
এই যে দেখো বিভাব আছে, বিভাব আছে, তাহলে অ্যাডভার্ব আছে, অলওয়েজটা অ্যাডভার্ব। একটা তিনটা দুইটা শব্দ হলে, বিভাবের পরে দুইটা শব্দ হলে অ্যাডভার্ব প্লাস এডজেক্টিভ। মনে থাকার কথা, মনে থাকার কথা। সব আমি লিখে দিয়েছি তোমাদেরকে সুপার শর্টকাট। তাহলে আমরা জানি অ্যাডভার্ব যদি ভার্ব ইয়া হয় ইডি করা যায়, ইডি করা যায়, করলাম। এজ, এজ, এজটা হচ্ছে যে দেখো এস, বুকস, বুকসটা হচ্ছে যে ভার্ব, বুকস হচ্ছে যে কি নাউন, নাউনের পূর্বে যে ওয়াজটা আসে সেখানে আমাদের কি করে ফেলতে হবে, এডজেক্টিভ করে দিতে হয়। বেরি থেকে কি হয়, বেরিয়াস হয়, কি হয়, বেরিয়াস হয়। কেমনে হয় সেটা আমি লিখে দিয়েছি দেখো, কিছু কিছু এখানে লিখে দিয়েছি। কিছু কিছু ভার্ব আছে এডজেক্টিভ করতে গেলে, এডজেক্টিভ বানানোর উপায় এ এল যুক্ত করে, ফুল যুক্ত করে, এবল যুক্ত করে, আস যুক্ত করে। এক্সাম্পল সহ দিয়েছি তোমাদেরকে। স্লাইড যে যারা আমার লাইভ ক্লাসটা একবার সুন্দর করে আমাকে পেজে নক, আমাকে নক করবা, না হয় পাবা না, ঠিক আছে? নক করবা, নক করে আমার থেকে নিয়ে নিবা পিডিএফটা, না হয় এটা দেওয়ার কোনো অপশন নাই, তো কোথায় দিব তোমাদেরকে পিডিএফ, ঠিক আছে? এরপরে তাহলে দেখো, তাহলে এখানে কি বসবে, as various books are। এখানে এবার দেখো তোমাদেরকে আমি একটা 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 জিনিস বলে না না পড়ালে নয়, আসলে এটা একটু পড়াতে হবে তোমাদেরকে, এই জিনিসটা একটু বলতে হবে। তো একটা কথা মাস্ট বি পড়াইতে হবে, সেটা হচ্ছে যে আমি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যে পার্টস অফ স্পিচ দরকার, আমাদের যে পার্টস অফ স্পিচ দরকার তাই থাকলে, ওই পার্টস অফ স্পিচটাই দেওয়া থাকলে বিপরীত করে ফেলতে হবে। আমাদের যে পার্টস অফ স্পিচ দরকার সেই পার্টস অফ স্পিচটাই যদি দেওয়া থাকে বাক্যের মধ্যে, তাহলে আমাদের কি করে দিতে হবে, বিপরীত করে দিতে হবে। বিপরীত করতে হলে, বিপরীত করতে হলে আমরা চাইলে শুরুতে আই এল, লিগাল ইললিগাল, হ্যাঁ লিগাল ইললিগাল আমরা করতে পারি না, আই আর, রেগুলার ইররেগুলার, রেসপেক্ট ইররেসপেক্ট, রেসপেক্টফুল ইররেসপেক্টফুল, হ্যাঁ ইউএন যুক্ত করতে পারি, ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট, অথবা ইন যুক্ত করতে পারি, ডিফারেন্ট ইনডিফারেন্ট, হ্যাঁ তারপর হচ্ছে যে কি ডিপেন্ডেন্ট ইনডিপেন্ডেন্ট, আইএন যুক্ত করতে পারি, ডিস, ডিস দিয়ে যুক্ত করে, যেমন ডিসপ্লে, ডিসপ্লে প্লে, ডিসপ্লে বিপরীত করতে, মিস, মিস করতে পারি, বিহেভ, মিসবিহেভ, ফরচুন, মিসফরচুন, অবার শব্দ যুক্ত করতে পারি। আবার শেষে হলে লেস যুক্ত করতে হবে। শেষে কি যুক্ত করতে হবে, লেস যুক্ত করতে হবে। এবার দেখো আমি তোমাদেরকে এবার আমাদের মূল পড়ায় আসি। এবার দেখো এখানে, এখানে প্লে ওয়ার্ডটা দিয়েছে, এখানে প্লে ওয়ার্ডটা দিয়েছে, কিন্তু আমাদের করতে হবে কি, বিভাবের পরে বি3, বি3 প্লে আছে, তাহলে এটা প্লেড দিলে হবে না, অর্থ কি আনতে হবে, ডিসপ্লেড আনতে হবে, ডিস ওয়ার্ড আনতে হবে, ডিসপ্লেড। কেন, বিভাবের পর আমরা কি জানি, ভাব থাকলে বি3, বিভাবের পরে ভাব থাকলে কি বলছিলাম, বি3 করে ফেলতে হয় অথবা অ্যাডজেক্টিভ আনতে হয়। ওকে, তাহলে আনলাম। এরপর আসি, দা বাই, দে বাই, দেয়ার। দেখো দেয়ারটা ডিটারমাইনার, পজিটিভ না, পজিটিভ না, পজিটিভ গুলো কি বলেছিলাম, পজিটিভ গুলো ডিটারমাইনার বলেছিলাম। ডিটারমাইনার প্লাস নাউন, ডিটারমাইনার প্লাস নাউন, নাউনের মাঝখানে যেটা আসে সেটাকে কি করতে হয়, অ্যাডজেক্টিভ করে দিতে হয়, কি করে ফেলতে হয়, অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কেমনে করে, বি3 করলে এটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। আফটার আ লং সার্চ, দা, হ্যাঁ দা ফ্যাসিলিটি ইজ দেখো ইজটা বিভাব, বিভাবের পরে অ্যাডজেক্টিভ লাগে, আমাদের কি লাগে, বিভাবের পরে একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ লাগে, অলরেডি অ্যাডজেক্টিভ দেওয়া আছে। আমরা জানি অ্যাডজেক্টিভ থাকলে বিপরীত করতে হয়, বিপরীত করতে আমরা কি জানি, আন আনতে হয়। কি আনতে হয়, বিপরীত করতে গেলে আন আনতে হয়। সব আমাদের আগের স্লাইডে লেখা আছে, আগের স্লাইডটা আমার থেকে মেসেজ করে নিয়ে নিবা, ঠিক আছে? এরপরে ইন এনি প্লেস আদার দেন আ বুক ফেয়ার, আ বুক ফেয়ার ইজ অলওয়েজ, ইজ অলওয়েজ কাম, কামটা কি হয়ে যাবে, ওয়েলকাম, বলে না, ওয়েলকাম টু দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের কাছে শুভ আর কি। ওকে, ওকে আমরা বুঝলাম, তাহলে আমরা বুঝলাম। অনেকক্ষণ পড়া হলো, এখন প্রায় আমরা 1.5 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট মতো পড়ালাম। 1 ঘন্টা 20 মিনিট আমরা কতটুকু প্র্যাকটিস করালাম দেখো তো, বলি আমি কতটুকু করালাম। প্রথমত রাইট ফর্ম অফ ভার্ব পড়ালাম, রাইট ফর্ম অফ ভার্ব, ভার্ব পড়ালাম। হ্যাঁ আমরা কি পড়ালাম, প্রথমে রাইট ফর্ম অফ ভার্ব পড়ালাম। 1 নম্বরে, 2 নম্বরে কি আমরা কি পড়াইছি, সেন্টেন্স, হ্যাঁ আমরা উইথ ক্লোজ উইদাউট ক্লোজ পড়াইছি। তিন নাম্বার আমরা কি পড়ালাম, এখন সাফিক্স প্রিফিক্স পড়ালাম। দেখো তো আমরা কত কিছু পড়াই ফেলছি। এখন 4 নম্বরে আমাদের আরেকটা পড়াবো, সেটা হচ্ছে যে ম্যাচিং কলাম, কেমনে ম্যাচ করা যায়, ম্যাচিং কলাম কেমনে ম্যাচ করা যায়। এরপর আমরা আজকে আরেকটা টপিক পড়াবো, একটা মাত্র নিয়ম দিয়ে কিভাবে ট্যাগ কোয়েশ্চেন করতে হয়, কিভাবে ট্যাগ কোয়েশ্চেনকে মাত্র সহজ উপায়ে করতে হয় সেটাও পড়াবো আমরা, ঠিক আছে? আমাদের কাছে সময় আছে।
ওকে ঠিক আছে স্যার, ওকে। হালকা হালকা নিচ্ছি আর কি, বিরতি নিচ্ছি, অনেক বোরিং লাগতে পারে। ঠিক আছে, এগুলো আমি দিয়ে দিলাম, অনেকগুলো আসলে প্র্যাকটিসের জন্য আনলাম। ওই যে বললাম না, তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো, আমি সবগুলো প্র্যাকটিস করা সম্ভব হচ্ছে না আসলে। তারপর আমি তোমাদেরকে কি জিনিসটা দেখা দিচ্ছি আর কিভাবে কিভাবে মিলানো যায় দেখাই দিলাম। এবার আমরা দেখবো যে আসলে কিভাবে কিভাবে ওই আমাদের রোলটা অ্যাপ্লাই করে কিভাবে যে ম্যাচিং কলাম বানানো যায়, ম্যাচিং কলাম করা যায়, সেটাও আমরা দেখবো বলেছিলাম, তাই না? সেটা আমরা আসলে কি করবো বলেছিলাম, দেখবো বলেছিলাম। ওকে, এটা এটা মাথায় রাখতে হবে। আগে সর্বপ্রথমে ডিটারমাইনার প্লাস হ্যাঁ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা মাথায় রাখতে হবে। তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এক্সটেনশন মাথায় রাখতে হবে, এবং সাথে এটাও মাথায় রাখতে হবে কনজাংশন দিয়েই আরেকটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এক্সটেনশন আনতে হবে। এটা মাথায় রাখতে হবে, যেটা আগে পড়ালাম। এগুলো দিয়ে কাজ হয়ে যাবে। প্রথমে যেমন আসি, এ নাম্বার আইসিটি মিন্স ভার্ব আছে, ভার্বের পরে কি লাগবে? অবজেক্ট লাগবে। অবজেক্ট কোথায় আছে বলো? আইসিটি মিন্স এই যে অবজেক্ট, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। কি বুঝায়? ইনফরমেশন, এই যে নাউন দিয়ে, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। তাহলে আই এর সাথে মিলতেছে কে? আই এর সাথে মিলতেছে ভি প্লাস আর এখানেও ভি। ওকে, এটা গেল। বি নাম্বারের সাথে কে মিলে? কি মিলে দেখো, ইন এডুকেশন সেক্টর, এটা আর কি বি নাম্বার। ইন এডুকেশন সেক্টর, এখনো কোনো সাবজেক্ট নাই। ইন এডুকেশন সেক্টর এখনো কোনো সাবজেক্ট নাই, এখনো কোনো কি নাই? সাবজেক্ট নাই। এই যে সাবজেক্ট ওয়ালা, দেখো তো, ভার্ব যুগ সাবজেক্ট ওয়ালা। ইন এডুকেশন আমি বলি, যখন কোনো প্রিপজিশন থাকে, এটা কখনোই সাবজেক্ট অবজেক্ট হতে পারে না। এটা একটা দন্ত না লিখে হলো, হতে পারে না। যদি কোনো অংশে প্রিপজিশন থাকে, এটা ইন না, আমি ইন না বলে আমি কি বলতে পারি? প্রিপজিশন যুক্ত অংশ, প্রিপজিশন যুক্ত শুরুতে আর কি, শুরুতে প্রিপজিশন যুক্ত ফ্রেজ কখনোই আচ্ছা, এটা সুন্দর করে লিখো তো, এটা আমি সুন্দর করে লিখে দিই তোমাদেরকে। কখনো কি হয় না? সাবজেক্ট অবজেক্ট হয় না, হতে পারে না। ঠিক আছে, তার মানে এখানে এটা এখনো সাবজেক্ট নয়। আমাদের একটা সাবজেক্ট ওয়ালা জিনিস লাগবে, এখানে কোনো সাবজেক্ট ওয়ালা জিনিস না। দেখো এটাও প্রিপজিশন, এটাও কোনো সাবজেক্ট ওয়ালা জিনিস না। আইসিটি টু টেক এটাও না। তার মানে আইসিটি টু টেক এটা ফাইনাইট ভার্ব না, মূল ভার্ব না। তাহলে আমাদের এখন একটা জিনিস লাগবে, সাবজেক্ট পাই নাই, সাবজেক্ট যুক্ত অংশ লাগবে। দেখো এখনো সাবজেক্ট পাই নাই, এগুলোকে বলা হয় এক্সটেনশন, আগে চলে আসছে। সাবজেক্ট যুক্ত জিনিস লাগবে, এই যে সাবজেক্ট যুক্ত জিনিস লাগবে। এই যে দেখো সাবজেক্ট যুক্ত জিনিস, এটা আইসিটি ওয়ার্কস এজ আ মিনস। দেখো আইসিটি ওয়ার্কস, তাহলে এটা বসবে বি এর সাথে। মূলত কে যাবে? তিনটা যাবে। কেন যাচ্ছে? কারণ এটা সাবজেক্ট নয়, সাবজেক্ট ওয়ালা লাগবে, সাবজেক্ট এবং ভার্ব যুক্ত অংশ লাগবে। সাবজেক্ট যুক্ত অংশ, কিন্তু এটাও সাবজেক্ট, আইসিটি এটা সাবজেক্ট কিন্তু ভার্ব না। টু টেক এটা কোনো ভার্ব না, এটা ইনফিনিটিভ, এটা কোনো ভার্ব না। এই যে ভার্ব ওয়ালা, এটা এই জন্য এটা নিলাম আমরা। আর এখানে এগুলো নিতে পারি নাই, কারণ এটা নাউন দিয়ে হবে না। আর এটা কেন নিতে পারি? কারণ এটা হচ্ছে যে কি, শুধুই ভার্ব, সাবজেক্ট নাই, সাবজেক্ট যুক্ত অংশ লাগবে, সাবজেক্ট প্লাস ভার্ব যুক্ত অংশ লাগবে। এই যে সাবজেক্ট প্লাস ভার্ব যুক্ত অংশ, আইসিটি ওয়ার্কস। তাহলে এখানে বললাম এজ আ মিনস ডিটারমাইনার প্লাস নাউন। আমি বলি ডিটারমাইনার প্লাস, এটা সবসময় লিখে রাখো,
লিখে রাখো, ডিটারমাইনার প্লাস নাউনের পরে সব সময় প্রিপজিশন যুক্ত অংশ যুক্ত হবে। দেখো ডিটারমাইনার প্লাস নাউনের পরে, ডিটারমাইনার প্লাস নাউনের পরে অবশ্যই অবশ্যই প্রিপজিশন যুক্ত অংশ যুক্ত হবে। তাহলে প্রিপজিশন কোথায় আছে? এই যে এখানে 4 নম্বরে আছে। এটা অর্থ লাগতেছে না, আমি অর্থ পড়তেছি না, আমি অর্থ পড়বোই না, আমি অর্থ বুঝি না, আমি অর্থ বুঝি না, মনে করো অর্থ বুঝি না, তাও আমি নাম্বার পাবো, তাও আমি ইংরেজি গ্রামারে নাম্বার পাবো, ফার্স্ট পেপারে নাম্বার পাবো, এইভাবে পাবো। ঠিক আছে? তারপরে সি নাম্বারে দেখো, ইন ইন হেলথ সায়েন্স আইসিটি ইজ, এইবারে দেখো সাবজেক্ট দেওয়া আছে, আইসিটিও দেওয়া আছে, ইসও দেওয়া আছে, ভাব দেওয়া আছে। তাহলে সি নাম্বারের সাথে কার দেখো, আইসিটি ইজ বিভাব। স্যার আমরা জানি বিভাবের পরে, একটু আগে লিখে দিয়েছি, বিভাব এবং বিকামের পরে কি আনতে হয়? বি3 আনতে হয় অথবা এডজেক্টিভ আনতে হয়। এডজেক্টিভ তো এখানে 4 নম্বরে দেওয়া আছে, বি3 দেওয়া আছে, ইউজড দেওয়া আছে না, এই যে দেওয়া আছে। তাহলে সি এর সাথে কে মিলবে? সি এর সাথে 4 নাম্বারটা মিলবে। ইন হেলথ সায়েন্স, in health science ICT is used to দেখো diagnose and disease, দেখো to diagnose disease দেখো diagnose disease, ভাবের পরে নাউন লাগাইছে, ভাবের পরে নাউন লাগাইছে, সমজাতীয় আরেকটা জিনিস দেখো তো এন্ড দিয়ে যুক্ত করতেছে, আরেকটা সমজাতীয় কাজ যুক্ত করলে এন্ড দিয়ে, ওই যে এন্ড এর আগে যা আমরা বলেছিলাম না, এখানেও ভাব, এখানেও ভাব, এন্ড এর আগে যা লিখে দিয়েছিলাম, একটু একটু করে দেখাতে পারলে ভালো হইতো। লিখে দিয়েছিলাম এন্ড অর বাট এর আগে যা পরেও তা, একটু করে দেখে নিবা, এর আর 2-3টা আগে স্লাইডে দেখে নিবা। হ্যাঁ বলেছিলাম এন্ড এর আগেও যা, দেখো এন্ড এর আগে এখানেও ডায়াগনোজ ভাব আছে, এখানেও গিভ ভাব আছে, তার মানে এখানে কোনটা মিলবে? এটার সাথে অবশ্যই অবশ্যই 3 নাম্বারটা মিলবে। ওকে, ডি দেখো, তুমি কখনো ভাবছিলা এই যে মানে ম্যাচিং কলাম এভাবে শর্টকাট দিয়ে করা যায়? তোমার লাইফে কোনো কেউ বলছিল? তোমার লাইফে তুমি শুনছো? জি, মাসুদ স্যার তোমাকে শোনাইছে প্রথমবারের মতো না? ওকে, এজন্য মাসুদ স্যারকে মনে মনে ধন্যবাদ দিও। ওকে, এবার আসি স্যার, লাস্ট ওয়ান, ডি নাম্বার, টিচার্স ইউজ, টিচার্স সাবজেক্ট ইউজ ভার্ব আছে, ইউজ আমাদের এখন কি লাগবে? আমাদের এখন কি লাগবে? আমাদের এখন অবজেক্ট লাগবে। স্যার অবজেক্ট আছে কিনা বলো তো, নাউন যুক্ত অংশ আছে কিনা, আইসিটি যুক্ত অংশ আছে কিনা? নাউন যুক্ত অংশ লাগবে, এই প্রিপজিশন অংশ না, নাউন যুক্ত অংশ লাগবে। কেন? কারণ আমাদের ভাবের পরে কি লাগে স্যার? অবজেক্ট লাগে। আমরা জানি অবজেক্ট যদি একক শব্দ হয় নাউন হয়ে আসে, কি হয়ে আসে? নাউন। তাহলে এখানে কি বসবে? টিচার ইউজ, কি ইউজ করা? আইসিটি ব্যবহার করে টিচারে। তাহলে ডি এর সাথে কে মিলবে? আই নাম্বারটা মিলবে। টিচার ইউজ আইসিটি টু টেক, টু টেক কি করতে? টু টেক, টু টেক, হ্যাঁ হ্যাঁ, মাল্টিমিডিয়া ক্লাসেস, মাল্টিমিডিয়া ক্লাস নিতে তিনি আইসিটি ব্যবহার করেন। তাহলে আই এর সাথে আবারও আই মিলবে, আই এর সাথে আবারও কি মিলবে? আই মিলবে। টু টেক, টু টেক কি নিতে? মাল্টিমিডিয়া ক্লাসেস, ক্লাস নিতে, কি নিতে? মাল্টিমিডিয়া ক্লাস নিতে। শেষ। এরপরে ই নাম্বারে দেখো, ই নাম্বারে পেশেন্টস ক্যান গেট ট্রিটমেন্ট, তারা ট্রিটমেন্ট পেতে পারে। দেখো এবার তুমি এড করতে পারো, গেট এর পরে অবজেক্ট অলরেডি দিয়ে দিয়েছে, অবজেক্টের পরে তুমি যেটা এক্সটেনশন সেটা প্রিপজিশন দিয়ে যাবে, তার মানে 2 নাম্বারটা যাবে। ই এর পরে 2 নাম্বার, বুঝো? 2 নাম্বার। তারপরে হুইচ, হুইচ এটা হচ্ছে যে কি? এটা হচ্ছে যে সাবজেক্ট, এটা হুইচটা সাবজেক্ট, হুইচ, হোয়াট, হু, এই তিনটাকে বলা হয় সাবজেক্ট। সাবজেক্টের পরে ভাব লাগে, সাবজেক্টের পরে কি লাগে? ভাব লাগে। এই যে এখানে ভাব আছে কিনা? ভাব আছে, দেখো তো সরাসরি ভাব আছে কিনা? ভাব আছে, তাহলে 2 নাম্বারটা বসবে। ই 2 মিলে গেছে। স্যার এইভাবে করা হয়, দেখছো কত ইজি? এগুলো এত ইজিলি করা হয়, বাট তোমাদের জন্য প্রথম তো, তোমাদের জন্য প্রথম তো এগুলো ম্যারাথন ক্লাস ছিল। আমি মোটামুটি শর্টকাট ওয়েতে দেখাই দিচ্ছি, এইভাবে শর্টকাট করে আসলে অনেক কিছু পড়ানো যায়। তবে এগুলো বোঝার জন্য একটু একটু সমস্যা হচ্ছে যে বেসিক জানা লাগে। তুমি হয়তো বা নাউন প্রোনাউন বুঝতেছো না, তুমি হয়তো বা অ্যাডজেক্টিভ বুঝতেছো না, এটা এই জন্য তোমার জন্য একটু কঠিন লাগতে পারে। এই জন্য তুমি যদি পার্টস বেসিস ক্লিয়ার করে ফেলো তাহলে তোমার জন্য এগুলো ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো তোমার জন্য কি হয়ে যাবে? ইজি হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এটা শেষ করলাম, এটা শেষ করলাম। এবার আরেকটা করাই দিয়ে, আরেকটা করাই দিয়ে, আরেকটা করাই দিয়ে আমি ইনশাআল্লাহ তোমাদেরকে লাস্ট ওয়ান টেক কোশ্চেনটা করাই দিয়ে শেষ করে দিব, শেষ করে দিব। ঠিক আছে, টেক কোশ্চেনটা করে দিয়ে আজকের গিয়াটা শেষ করে দিব। ওকে দেখো, কলাম এ, কলাম বি, কলাম সি। আসি প্রথমে, ডেমোক্রেসি মিন্স ডট ডট। হ্যাঁ দেখো, ডেমোক্রেসি এ নাম্বারে আসি, এ নাম্বারটাতে মিন্স ভাব, ভাব। হ্যাঁ, ভাবের পর আমাদের কি লাগবে? অবজেক্ট লাগবে। আমাদের কি লাগবে স্যার? অবজেক্ট লাগবে। কি লাগবে? অবজেক্ট লাগবে। হুম,
তাহলে এখানে কি বসবে বলতো? ডেমোক্রেসিটা কি? গণতন্ত্র হচ্ছে যে ইজ আ সিস্টেম, মিন্স আ সিস্টেম। এটা কি? এটা একটা সিস্টেম। এটা একটা সিস্টেম। কিসের সিস্টেম? তাহলে দেখো তো, আমি সরাসরি নাউন না পাইলেও কি পাইছি? ডিটারমাইনার প্লাস নাউন। তার মানে ডিটারমাইনার প্লাস নাউন মিলে অবজেক্ট হয়েছে, এই ভার্বের অবজেক্ট, এই ভার্বের অবজেক্ট হয়েছে। ঠিক আছে, তাহলে মিন্স এর পরে অবজেক্ট। তাহলে এখানে কি বসবে? 2 নাম্বারটা যাবে সিস্টেম, সিস্টেম। এবার বলো তো আমরা কি জানি? নাউনের পরে বললাম না, একটু আগে লিখে দিয়েছিলাম, ডিটারমাইনার প্লাস নাউনের পরে অবশ্যই অবশ্যই প্রিপজিশন দিয়েই যাবে। প্রিপজিশন স্যার কোথায়? এই যে এখানে প্রিপজিশন আছে, এখানে আছে। হ্যাঁ, এখানে আছে ইন আ ডেমোক্রেটিক কান্ট্রি আছে, অফ গভর্নমেন্ট আছে, এন্ড আছে, ট্রিটমেন্ট আছে। এখানে তিনটাতে আছে, কিন্তু কোনটা হবে স্যার? সিস্টেম অফ গভর্নমেন্ট, সরকারের একটা সিস্টেম। এটা এটা সরকারি সিস্টেম না? আচ্ছা, এরপরে বি নাম্বারে যাব। বি নাম্বারে যাব, ইট অ্যালাউস ফ্রিডম, অবজেক্ট আছে। ইট সাবজেক্ট, অ্যালাউস ভার্ব, ফ্রিডমটা অবজেক্ট। অবজেক্টের পর আমাদের কি লাগবে স্যার? বললাম না অবজেক্টের পরে, হ্যাঁ হ্যাঁ, ফ্রিডম অফ। এই যে বললাম না, নাউনের পরে যদি থাকে তাহলে প্রিপজিশন দিয়ে যাব, অফ তিনি যাব। ইট অ্যালাউস ফ্রিডম অফ স্পিচ, রিলিজিয়ন, সমজাতীয় জিনিস। দেখো তো, এন্ড এখানেও নাউন, এখানেও নাউন, রিলিজিয়ন, সমজাতীয় জিনিস। দেখো কমা দিয়ে যাচ্ছে না? কমা দিয়ে যাওয়া মানে কমা দিয়ে যাওয়া, কমা দিয়ে যাইতে 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 কি বসে? এন্ড কে নিতে হয়। ঠিক আছে, তাহলে এখানে 2 এর পরে 3, সরি 3 এর পরে বি এর সাথে আমাদের 3 যাচ্ছে, 3 এর সাথে কে যাচ্ছে? 3 এর সাথে যাচ্ছে আমাদের 4। সি নাম্বার, সি নাম্বারে দেখো, ইট মিনস, ইট মিনস, এই যে ডেমোক্রেসি মানে কি বোঝায়? ইট মিনস সাবজেক্ট লাগবে। এই যে দেখো তো, ফেয়ার এন্ড ইকুয়াল আছে কিনা? এই যে ফেয়ার এন্ড ইকুয়াল, ফেয়ার এন্ড ইকুয়াল ট্রিটমেন্ট ফর সিটিজেন্স, ফর সিটিজেন্স। তাহলে এখানে কি যাবে? সি এর পরে আই যাবে, আই এর পরে যাচ্ছে ভি নাম্বারটা। দেখো কেন কেন আমাদের কেন ফেয়ার এন্ড ইকুয়াল ট্রিটমেন্ট? দেখো তো, ট্রিটমেন্ট এটা নাউন, ইকুয়াল এডজেক্টিভ, এডজেক্টিভ প্লাস নাউন, এডজেক্টিভ প্লাস নাউন মিলে আমরা কি জানি? এডজেক্টিভ প্লাস নাউন মিলে অবজেক্ট গঠন করতে পারে। অবজেক্ট গঠন করছে, এই যে মিনস এর গঠন করছে, ইট মিনস এর গঠন করছে। পিপল ইলেক্ট, পিপল ইলেক্ট ভার্ব, ভার্বের পরে কি লাগবে? অবজেক্ট লাগবে। পিপল নির্বাচিত করে, কি নির্বাচিত করে? দেয়ার রিপ্রেজেন্টেটিভ। এই যে ডিটারমিনার প্লাস নাউন, 4 নাম্বার যাবে। ডি তে, ডির মধ্যে যাবে কি? ডির সাথে 4 নাম্বারটা যাবে, দেয়ার রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টলি। ডিরেক্টলি কোথায় করে? ডিরেক্টলি। এই যে দেখো তো, ডিটারমিনার প্লাস নাউনের পর আমরা বলেছিলাম প্রিপজিশন যুক্ত অংশ লাগবে, অংশ লাগাও এখানে 2 নাম্বারটা। হ্যাঁ, ডিরেক্টলি ইন আ ডেমোক্রেটিক কান্ট্রি, ইন আ ডেমোক্রেটিক কান্ট্রি। এফ না, ই নাম্বারে যাও, ই নাম্বারে যাও। হ্যাঁ, ফ্রিডম এন্ড ফেয়ার, ফ্রিডম এন্ড ফেয়ার, ফ্রি এন্ড ফেয়ার। দেখো ফ্রি, ফ্রি এন্ড ফেয়ার, এখন এডজেক্টিভ, এডজেক্টিভের পর আমাদের কি লাগবে? নাউন লাগবে। এডজেক্টিভের পর আমাদের কি লাগে স্যার? নাউন লাগে। ফ্রি মানে মুক্ত, ফেয়ার মানে হচ্ছে যে কি? হ্যাঁ, ফেয়ার মানে হচ্ছে যে কি? ন্যায় বা সঙ্গতভাবে, যেটা আর কি বাংলাদেশে যেটা হয় না, কখনো হয় না বাংলাদেশে, যেটা সেটা মানে ফ্রিডম, ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হয় না আর কি বাংলাদেশে। তাহলে এখানেও কি বসবে? ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনটা হবে এখানে, এরপরে বি নাম্বারটাতে যাবে। কেন কেন? কারণ ফ্রি এন্ড ফেয়ারটা হচ্ছে এডজেক্টিভ, এডজেক্টিভের পরে নাউন যাবে, নাউনের পর আমরা দেখি ইজ দা প্রি কন্ডিশন। প্রি কন্ডিশন দেখো, ডিটারমাইনার প্লাস নাউন, ডিটারমাইনার প্লাস নাউনের পরে প্রিপজিশন যুক্ত অংশ, অফ ডেমোক্রেসি। তাহলে আই যাবে, শেষ। তাহলে আমরা দেখলাম মূলত এখানেও কি করা যায়, এখানেও শর্টকাট দিয়ে কাজ করা যায়, এখানেও শর্টকাট দিয়ে কাজ করা যায়। মাশাআল্লাহ, 4টা মানুষ, 4টা মানুষ অ্যালং উইথ মি এখনো ক্লাসে আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের ধৈর্যের যেই গুণ সেটা গাইতে হয়। সিরিয়াসলি, আই অ্যাপ্লড অফ ইউ, স্যালুট ইউ। ওকে, তাহলে স্যার আমরা এবার গেলাম, এইবার আমরা আসি টেক কোয়েশ্চনে। লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান, শেষ। এটার পরে আজকে আমাদের বিশাল একটা পড়ার ইয়া শেষ। হ্যাঁ, টেক কোয়েশ্চনটাতে যাই। টেক কোয়েশ্চন একদম ইজি, আমি তোমাদেরকে টেক কোয়েশ্চনটা বলে দিই। টেক কোয়েশ্চন করতে হবে এভাবে, সেন্টেন্সটা আগে লিখবা, পূর্ণভাবে লিখবা। অনেকে সেন্টেন্স না লিখলে নাম্বার দিবে না, সেন্টেন্সটা পুরোপুরি লিখতে হবে। তারপরে একটা অক্সিলারি লাগবে, তারপরে সাবজেক্ট প্লাস, হ্যাঁ সাবজেক্ট লাগবে প্রোনাউন ফর্মে, যে সাবজেক্টটা আছে সেটার প্রোনাউন ফর্মটা লাগবে। আমরা অনেক সময় প্রোনাউন ফর্ম জানি না, এই জন্য আমি তোমাদেরকে একটু লিখে দিই, লিখে দিই। দেখো, ওয়ান বডি থাকলে, ওয়ান বডি, হ্যাঁ থাকলে সর্বদা দেই বসবে। বাক্যের মধ্যে ওয়ান বডি থাকলে সর্বদাই কি বসবে? দেই বসবে। থিং অথবা, হ্যাঁ অথবা বস্তুবাচক জিনিস থাকলে, অথবা বস্তু একক বোঝালে সেখানে অবশ্যই অবশ্যই ইট বসবে। কি বসবে? ইট বসবে। হ্যাঁ, ওকে।
এই হচ্ছে যে সাবজেক্ট বানানোর উপায়, একদম ইজি। সাবজেক্ট বানানোর উপায় কি, একদম ইজি। থিং, যে কোনো থিং থাকলে এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং, যদি কোনো থিং থাকে, আর ওয়ান, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, এই যে দেখো যে কোনো ওয়ান, এনিওয়ান, সামওয়ান, এগুলো হচ্ছে যে কি এটা, হ্যাঁ, এগুলোর জন্য প্রোনাউন হিসেবে দে বসবে, আর এগুলোর জন্য প্রোনাউন হিসেবে ইট বসবে। এবার আরেকটা কথা লিখেছি, অ্যাফার্মেটিভ থাকলে সেটাকে নেগেটিভ করতে হবে, আর নেগেটিভ থাকলে সেটাকে কি করতে হবে, অ্যাফার্মেটিভ করতে হবে। নেগেটিভ করার জন্য কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা মুখস্থ করতে হবে। হার্ডলি, সেলডম, হ্যাঁ, স্কার্সলি, স্কার্সলি, লিটল, দেখো লিটল, লিটল, ফিউ, এই শব্দগুলো নেগেটিভ শব্দ। এই শব্দগুলো বাক্যের মধ্যে থাকলেই বাক্যটা নেগেটিভ মনে করতে হবে। এই শব্দগুলো বাক্যের মধ্যে থাকলে বাক্যটা কি মনে করতে হবে, নেগেটিভ মনে করতে হবে। আর বাক্যটাকে তখন অ্যাফার্মেটিভে কি করতে হবে, ট্যাগ করতে হবে, শেষ। এবার খুবই খুবই একটা ইম্পর্টেন্ট কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কথাটা ট্যাগ করতে হয় সর্বদা বাক্যের অ্যাসার্টিভ ফরম্যাটে। অ্যাসার্টিভ ফরম্যাটেই ট্যাগ করতে হবে। যদি দেওয়া নাও থাকে মনে মনে সার্টিভে কনভার্ট করতে হয়। একটা ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে একটা ইয়া করি, তোমাদেরকে, তুমি বাংলাদেশের হাজার হাজার টিচারদেরকে প্রশ্ন করতে পারো বা অনেককে প্রশ্ন করতে পারো, এটা আসলে আমরা যেটা আমরা ইম্পার্টিভ সেন্টেন্স থাকলে, ইম্পার্টিভ সেন্টেন্স থাকলে সবাই, ইম্পার্টিভ সেন্টেন্স থাকলে সবাই মনে করে যে শ্যাল উই বসে, শ্যাল উই বসে, উইল ইউ, এভাবে আমরা মুখস্থ করে ফেলি, তাই না? তোমাদের আমি একটা ট্যাগ কোশ্চেন করে দেখাই। দেখো, আই এম আ স্টুডেন্ট, এটার ট্যাগ কি হবে? আমরা জানি যে কি অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, আগে কি আনতে হয়, অক্সিলারিটা আনতে হয়। তাহলে অক্সিলারি এমটা কি হয়ে যাবে, এটা এমটা আর হয়ে যাবে, নট দিতে হবে, আর এটা আই আনতে হয়, আর্নড আই হয়, এটা আমরা জানি। কেন কেন এখানে, কারণ অক্সিলারি পাইছি এই জন্য। আবার আমি যদি বলি হি গোস টু স্কুল, এই ক্ষেত্রে আমরা কি জানি, হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের আনতে হয়েছে কি, অক্সিলারি নাই, আর যেখানে অক্সিলারি থাকে না সেখানে ডু ভার্ব আনতে হয়। কি আনতে হয় স্যার, ডু ভার্ব আনতে হয়। এস বাই এস আছে, তার মানে এখানে কি বসবে, ডাস বসবে, অ্যাফার্মেটিভ অংশ নট, আর এখানে ডাজন্ট হি, এটা। কিন্তু যখন বলা হয় গো টু স্কুল, স্কুলে যাও, আমাদের হওয়া কথা ছিল, আমাদের হওয়া কথা কি রকম ছিল, গো অক্সিলারি নাই, এজন্য ডু আনলাম, তারপর যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ নট আনলাম, আর এখানে হচ্ছে যে কি ডন্ট ইউ, মনে মনে একটা ইউ ধরে নিতে হয়, ডন্ট ইউ, এরকম হওয়ার কথা ছিল। কিন্তু এরকম হয় না, হয় কি রকম, উইল ইউ। আমার প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে যে এই উইলটা কোথা থেকে আসে, এই উইলটা কোথা থেকে আসে? আমরা তো এখানে, এই যে এখানে যদি জিজ্ঞেস করি এমটা কোথা থেকে আসছে, বলে এখানে আর নটটা কোথা থেকে আসছে, যে এম 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 নট কে শর্ট ফর্মে লিখলে এটা আর নট হয়ে যায়। আর এখানে এটা কোথা থেকে আসছে, ডাসটা, বলে অক্সিলারি না থাকলে আমরা ডাস আনি। আর এখানে আমাদের আনার কথা ছিল ডু অথবা ডন্ট, কিন্তু আসছে উইল, কোথা থেকে আসছে, কোয়েশ্চেন, কোয়েশ্চেন, তাই না? এবার আসি, এবার আসি আরেকটা প্রশ্ন, এবার আসি আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কি, হু কেয়ার্স, এটা ট্যাগ করতে হয়, এটা ট্যাগ করার কথা ছিল ডাজন্ট হি অথবা শি, কিন্তু এটা ট্যাগ হয়, এটা ট্যাগ হয় ডু দে। এক তো হু এর জন্য মূলত দে আনতে হয়, আবার এখানে এসও আছে, ডাস নাই, আবার এখানে বাক্যটা অ্যাফার্মেটিভ, কত হয়েছে নেগেটিভ, কেন? এই কেনর প্রশ্নে বিশাল একটা উত্তর আছে। সেই বিশাল উত্তরের বাংলা কথা হচ্ছে, ট্যাগ করতে হয় সর্বদা বাক্যের অ্যাসার্টিভ ফরম্যাটে, যদি দেওয়া নাও থাকে তাও অ্যাসার্টিভ করতে হয়, এটা ঠিক আছে। স্যার এটার ব্যাখ্যাটা আমরা পরে দিব, এটার ব্যাখ্যা আছে আমাদের ওখানে, প্র্যাকটিস থেকে দিব আমি ব্যাখ্যাটা। এবার আসি আরেকটা বাক্য, দেখো বাক্য কমপ্লেক্স হলে মেইন অংশে ট্যাগ করতে হয়। বাক্যটা কমপ্লেক্সে যদি দিয়ে দেয় আমাদেরকে অবশ্যই কিসে করতে হবে, মেইন যেই অংশটা থাকবে সেখানেই মূলত ট্যাগটা করতে হয়। এই ছিল ট্যাগ কোশ্চেনের যাবতীয় কাহিনী, এই ছিল ট্যাগ কোশ্চেনের যাবতীয় কাহিনী। এবার আমি তোমাদেরকে প্র্যাকটিসে যাই, সরাসরি প্র্যাকটিসে যাই, করে দিব, শুরুর দিকে প্র্যাকটিসে করে দিব। ওয়েট, প্র্যাকটিসটা আনতেছি একটু, এটা সেকেন্ড ওয়েট করো, প্র্যাকটিসটা আনেন তাড়াতাড়ি, থ্যাংক ইউ। আমি আসলে সারাদিন এই বসে বসে কি সুন্দর কিউট কিউট স্লাইড বানাইছি দেখছো তোমাদের জন্য। এগুলো এমনি খুব সহজ কাজ না, আমি আরো মোবাইলে করছি, ল্যাপটপে করি নাই। মোবাইলে বসে 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 কিউট কিউট স্লাইড গুলো বানাইছি তোমাদের জন্য কষ্ট করে, ফ্রি বুস্টার, কেন? মাসুদ স্যারের প্রচারের স্বার্থে।
পোলা মানুষের দিকে ছিল কিছু, এখন মানে 5 জন আছে। এই পোলাপান তোমরা তানভীর ভাইয়ের জন্য দোয়া করিও, অনেক কষ্ট করছে তানভীর ভাই, প্র্যাকটিস গুলো তোলার জন্য অনেক কষ্ট করছে। আর আমি রোলের স্লাইড গুলো বানাইছি, তানভীর ভাই আমাকে প্র্যাকটিস শিট গুলো তুলে দিছে। তানভীর ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবা। ফ্রিতে পাচ্ছ এগুলো, আমরা 3-4 হাজার টাকা নামে কোর্স বিক্রি করি, বুঝছো? আর আমি এক ক্লাসেই তোমাদেরকে কত শর্টকাট দিয়ে দিচ্ছি। এটা উপরে তুলে সমস্যা নাই, এখন আর ইয়া করবো না, প্লে দিব না, উপরে তুলছে। শেষ। একটা নাকি প্র্যাকটিস? আচ্ছা আচ্ছা, তিনটা। থ্যাংক ইউ। না পানি লাগতো একটু, পানি লাগতো একটু। থ্যাংক ইউ। ওকে। এটা ওই যে টাইম পাওয়া যাচ্ছিল না, তাই জন্য আমি তাড়াতাড়ি ক্লাসে ঢুকে গেছিলাম আর স্লাইড গুলো রেডি করতে দিয়েছিলাম আর কি তোমাদের জন্য। বুঝার ট্রাই করো। একটু আগে তোমাদেরকে লিখে দিয়েছিলাম প্রোনাউনে যদি বডি আর 1 থাকে এই বসবে সর্বদা, আর যদি 3 থাকে ইট বসবে। শেষ। এবার আসি প্রথমটাতে, অক্সিলারি আছে কিনা? আছে, আনলাম অক্সিলারিটা। এবার কি নট দিব নাকি দিব না? দিব না। কেন? কারণ বাক্য যদি অ্যাফার্মেটিভ হয় নেগেটিভ করব, আর যদি নেগেটিভ হয় অ্যাফার্মেটিভ করব। বাক্যটা তো নেগেটিভ, নাথিং, নো আছে না, তার মানে আমাদের লাগবে না। আর একবার বলো, দেখো সাবজেক্ট যেটা, এটা তো প্রোনাউন না, আমাদেরকে সাবজেক্টটা কি হতে হবে? প্রোনাউনে নিয়ে আসতে হবে। প্রোনাউনটা কি হবে? ইট হয়। কি হয়? প্রথমটা হয়ে গেছে, প্রথমটা হয়ে গেছে, একদম ইজি। দেখো প্রথমে এটা আনছি, আর এটা নাথিং কেন ইট কেন করছি? থিং আছে, থিং থাকলে ওটা কি হয়ে যাবে? ইট হয়ে যায়, ইট হয়ে যায়। আর একটা কাজ হচ্ছে যে এখানে যেহেতু বাক্যটা নেগেটিভ, এজন্য কি আনি নাই নেগেটিভ, এজন্য আমাদের বাক্যটাতে আর যেহেতু এই জন্য আমাদের নতুন করে নট আনতে হয়নি, যেহেতু বাক্যটা নেগেটিভ অ্যাফার্মেটিভ করতে হতো আর কি। এরপরে উই হার্ডলি ফরগেট, দেখো হার্ডলি বাক্যের মধ্যে বলেছিলাম কিছু নেগেটিভ ওয়ার্ড আছে, সেলডম, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল। এই শব্দগুলো থাকলে এগুলো নেগেটিভ ওয়ার্ড, তাহলে বাক্যটা অলরেডি নেগেটিভ। দেখো ফরগেট, বাক্যে কোনো অক্সিলারি আছে? নাই। অক্সিলারি আছে? নাই। অক্সিলারি না থাকলে কি বলছিলাম? ডু আনতে হবে, তার মানে ডু আনবো এখানে আমরা, ডু আনবো। নট আনবো? আনতে হবে না, নট আনতে হবে না, কারণ বাক্যটা অলরেডি নেগেটিভ। নেগেটিভ বলে আমাদের কি করতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে। এখানে কি বসবে তাহলে? ডু উই। কি বসবে? ডু উই। এবার আসি, দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড স্টিল অ্যাট্রাক্ট। স্টিল অ্যাট্রাক্ট, বাক্যে কোনো অক্সিলারি আছে? নাই। নাই, ডু আসবে, ডু আসবে। যেহেতু বাক্যে কোনো নেগেটিভ অংশ নাই, নেগেটিভ ওয়ার্ডও নাই, নেগেটিভ অংশ নাই, জন্য ডন্ট বসবে। এবার বলো, দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড, দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড। তাহলে এটা সিঙ্গুলার নাকি প্লোরাল? মেমোরিজ প্লোরাল। প্লোরাল, প্লোরাল হলে আমরা সব সময় কি আনি? দে আনি। দেখো সকল প্লোরালে, সকল প্লোরালে সর্বদাই দেই, সকল প্লোরালে সর্বদাই কি? দেই। তাহলে এখানে কি বসবে? ডোন্ট দেই। এরপরে সিম্পল থিংস আর নট, তাহলে এখানে কি আছে? দেখো তো আর আছে, আর সিম্পল থিংস আর এট সেন্টার অফ অ্যাট্রাকশন। তাহলে সিম্পল থিংস আর, তাহলে এখানে কি আছে? আর আছে, আর অক্সিলারিটা বসলো, আর অক্সিলারিটা বসলো। আর এখানে কি আছে? যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ অংশ, এর জন্য কি বসবে? নট দিতে হবে, আউন্ট বসবে। আর যেহেতু সিম্পল আছে, সিম্পলটা সিম্পল থিংস আছে প্লুরাল, থিংস আছে প্লুরাল, প্লুরাল হলে কি জানি আমরা? ডেই বসে। তাহলে আউন্ট ডেই, সকল প্লুরালে কি বসে? দেই বসে। মাথায় রাখিও, জাস্ট এই যে এই তিনটা কথা, এগুলো যদি মুখস্থ রাখতে পারো উপরের এটা শেষ, কাহিনী শেষ। এবার আসি, দেখো
when a marriage group when a man grows up he may laugh at those things. তাহলে স্যার এটা কমপ্লেক্স সেন্টেন্স, আমরা জানি কমপ্লেক্স হলে মেইন অংশে কাজ করতে হয়। মেইন অংশ কোনটা? যেখানে কনজাংশন লাগে, যেখানে কনজাংশন লাগে সেটা মেইন অংশ না, এটাই হচ্ছে মেইন অংশ। তুমি এটা বাদ দিলে অর্থ পাবা, তুমি যদি এটা বাদ দিয়ে দাও অর্থ ঠিক থাকবে। হি মে লাফ এট দোজ থিংস, ওই বিষয়গুলোতে সে হাসতে পারে, এটা ঠিক আছে, এটা মেইন। কিন্তু ওয়েন আ ম্যান গ্রোস আপ, যখন একজন মানুষ বড় হয়, এটা মেইন অংশ না। আবারও বলছি, কনজাংশন থাকলে কনজাংশন যুক্ত অংশটাকে মেইন অংশ বলা হয় না, কনজাংশন বিহীন অংশটাকে মেইন অংশ বলা হয়। আমাদের তাহলে এই অংশে ট্যাগ করতে হবে। তাহলে বলো, আর এটা কোন বোর্ডের প্রশ্ন? এটা 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 কোন বোর্ডের প্রশ্ন? এগুলো বোর্ড প্রশ্ন, এগুলো সব 2020 সালের বোর্ড প্রশ্ন। বোর্ড প্রশ্নগুলো দেখলে এটা দেখবা। তাহলে এখানে কি বসবে? মেই অক্সিলারিটা বসবে। আর বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ, এজন্য কি বসবে? নট বসবে, মেই নট, হি বসবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টেক কোশ্চেন। এই হচ্ছে আমাদের কি টেক কোশ্চেন। একদম সিম্পল না স্যার? একদম সিম্পল না টেক কোশ্চেন? ওকে ওকে, তাহলে এবার পরেরটাতে যাই। আমি আর তাহলে রুলগুলো বলছি না, রুলগুলো আশা করি তোমরা পারবে। এখন আমরা আরেকটাতে যাই, আরেকটা টেক কোশ্চেনে যাই। ওকে, আরেকটা টেক কোশ্চেনে যাই, আমরা দেখি। তাহলে এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ। দেখো, তোমার আবেগে মন চাইবে ঠাস করে ইস্টা আনবা, যেহেতু বাক্যটা নেগেটিভ, ইজন্ট এভরিওয়ানের জন্য দেই নিয়ে আসবা। তুমি আবেগে এভাবে ঠাস করে নিয়ে আসবা, কিন্তু পরীক্ষার হল থেকে এসে বলবা, ও শিট, কি করছি, এটা ভুল করে চলে আসছি, তাই না? এটা মনে হবে। অথবা এইভাবে ভুল করে তুমি চলে আসতে পারো না, এটা এভাবে না। তোমাকে মাথায় রাখতে হবে যে এভরিওয়ানের ইয়া হচ্ছে যে কি, দেই, তাই না? এভরিওয়ানের সাবজেক্ট হচ্ছে কি, আমরা জানি দেই। দে এর জন্য কখনো ইস বসে না, কি বসে স্যার? আর বসে। আর নট দেই কেন? কেন স্যার? কারণ আমরা জানি ইস থাকলে কেন ইস্তান বসে নাই, আমরা জানি কারণ এভরিওয়ান ওয়ার্ডটার আমরা যখন প্রোনাউন ফরম্যাটে নিয়ে যাবো সেটা কি হয়ে যায়? দেই হয়ে যায়। আর এটার জন্য কি আসে আমাদের? আর নট বসে। হ্যাঁ, এরপর আসি, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। সেম আর কি, এটা তো আবার আগের মতো, আগেরটাই, দ্য সুইটেস্ট মেমোরি অফ। আচ্ছা, তাহলে এখানে এখানে কি বসবে? এখানে কি বসবে বলতো? যেহেতু ইয়াসে ডু উই, কি বসবে? ডু উই, আগের মতো এটা করছি, তাহলে এটাও আমি আর করে দিচ্ছি না। এটা দেখো, দ্য সুইটেস্ট মেমোরি অফ দ্য সুইটেস্ট মেমোরি অফ ইজ, তাহলে এখানে কি বসবে? ইজ। ইজটাও তো অলরেডি আছে, কোনো পেইন নাই। বাক্যটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে আমাদের নট আনতে হবে, ইজ নট। আর এখানে দ্য সুইটেস্ট মেমোরি বলেছে, একটা বলেছে, সুতরাং মেমোরিজ না, মেমোরি, এজন্য ইট দিতে হবে, ইজন্ট ইট। এবার আসি, হু ফরগেটস দিস মেমোরিজ। এই যে একটা প্রশ্ন আসছে, হু ফরগেটস দিস মেমোরিজ। স্যার বাক্যটা একটা ইন্টারোগেটিভ না? একটা ইন্টারোগেটিভ বাক্য না? কে স্মরণ রাখে? এই যে এটার একটা উত্তর তোমাদেরকে বলেছিলাম না, আমাদের এটা এটা লজিক্যালি হওয়ার কথা কি ছিল? ডাব্লিউএস কোয়েশ্চেনস। দেখো এখানে সাবজেক্ট নাই, এজন্য আমাদের একটা ডাস আনতে হবে, আনলাম, ডাস আনলাম, যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ, ডাস নট আনলাম, ডাস নট আনলাম। আর হু এর জন্য কি আনলাম? হি অথবা সি নিয়ে আসলাম, হি অথবা সি নিয়ে আসলাম। এটা এরকম মনে হচ্ছে তাই না? এটা এরকম মনে হচ্ছে তাই না? কিন্তু ডাজন্ট হি সি হবে না, এটার মূল উত্তর হচ্ছে যে ডু দেই। এটার মূল উত্তর হচ্ছে কি? ডু দে। এবার প্রশ্ন, স্যার বাক্যটা অলরেডি অ্যাফার্মেটিভ, তার মধ্যে আবারও অ্যাফার্মেটিভ ট্যাগ, বাক্যটাতে এখানে হুটা দে, এটা কোথা থেকে আসছে? এইটার জন্য তোমাকে একটা কথা বলেছিলাম না, সেটা পড়তে হবে, এটা আর কি। ট্যাগ করতে হয় বাক্যের অ্যাসার্টিভ ফরম্যাটে, যদি দেওয়া নাও থাকে মনে মনে অ্যাসার্টিভ। এই যে এটা মূলত হু ফরগেটস, এটা একটা ইন্টারোগেটিভ বাক্য। অ্যাসার্টিভ ফরম্যাটটা কি? বলে না, হু ফরগেট দিস মেমোরিজ, দিস মেমোরিজ, কে এই মেমোরিটা ভুলে যায়, কে আছে? অর্থাৎ বলি না আমরা, তোমরা যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভটা পড়ো, তোমাদেরকে আমি আগামী কালকে চেঞ্জিং সেন্টেন্সটা পড়াবো ইনশাআল্লাহ। সেখানে ও বলে রাখি, আগামী কালকে আমাদের গ্রামাটিক্যালের যে বাকি টপিক গুলো আছে, হ্যাঁ, চেঞ্জিং সেন্টেন্স, সেন্টেন্স কানেক্টর একদম যে পারে না সেও 5-এ 5 পাবে, আমি নিশ্চিত দিয়ে বলছি। যে সেন্টেন্স কানেক্টর পারে না সেও 5-এ 5 পাবে ইনশাআল্লাহ, আমি নিশ্চয়তা দিয়ে বলছি।
তোমরা পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে এরপরে বলছি তোমাদেরকে প্রিপজিশন কালকে আসবে এবং পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন খুব সহজ করে কালকে পড়াই দিব। বাকি গ্রামার যেগুলো আছে সেই সাথে তোমাদেরকে কালকে সাজেশন দিব। পরীক্ষায় প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন কিংবা কম্পোজিশন যেগুলো পরীক্ষার তোমার জন্য ইম্পর্টেন্ট ইনশাআল্লাহ এমন ভাবে দিব যেগুলো আসবেই পরীক্ষায়। তারপরে কালকে একটু হালকা করে সামারি লেখার নিয়মে দেখাই দিব এবং কিভাবে হচ্ছে যে রিঅ্যারেঞ্জিং কিভাবে করা যায় সেগুলো দেখাই দিব। অর্থাৎ তোমাকে আমি 2 দিনের প্যাকেজে সবকিছু শেষ করে দিব, 2 দিনের ইয়াতে সবকিছুই শেষ করে দিব। এবার আসি হ্যাঁ, হু ফরগেটস। এখানে দেখো সকলে, এটা মূলত বলতে চাচ্ছে যে এটা মূলত হু যখন থাকে এটা মূলত হয়ে যায় এরকম অ্যাসার্টিভ ফরম্যাটে, এভরিবডি, তোমরা কালকে করবা এটা, এভরিবডি ফরগেটস দিস মেমোরি। সরি, এটা হবে যে হু ফরগেটস মানে কি, কেউই ভুলে না। এটা হবে যে হু থাকলে নোবডি হয়, নোবডি ফরগেটস দিস মেমোরি। এটা তাহলে এইখানে কি হবে, নোবডি ফরগেটস দিস মেমোরি। এবং আমরা জানি বডি থাকলে কি জানি, দেই বসে, বডি থাকলে কি বসে, দেই বসে। হ্যাঁ, আর যেহেতু বাক্য অক্সিলারি নেই এই জন্য কি বসবে, ডু বসবে। যেহেতু বাক্যটা নেগেটিভ এই জন্য আর ডন্ট আনতে হবে না, এটাই আর কি। এই যে বললাম না, এটারই হবে যে কি মূলত ডু দেই। এটার মূলত কি হবে, এই যে হু ফরগেটস দিস মেমোরিজ, এটার অর্থ হবে যে কি ডু দেই। 2020 সালের বোর্ড প্রশ্নগুলো খুলে দেখিও, এটা কি না দেখিও উত্তর। তোমার মাথায় প্রশ্ন আসতে পারে কিভাবে হয়। এবার আমার একটা পার্সোনাল প্রশ্ন, হ্যাঁ, সেটা হচ্ছে যে যখন তোমাকে বলে লেটস হ্যাভ আ ট্যুর, এটার উত্তর কি হয় আমরা জানি, শ্যাল উই হয়, তাই না? এটার উত্তর শ্যাল উই হয় আমরা জানি। আমি তোমাদেরকে একটু বলি না, লেট আস, হ্যাঁ, লেট আস আমরা জানি, ঠিক আছে? দেখো এখানে কোন বাক্যের মধ্যে অক্সিলারি অলরেডি একটা হ্যাভ আছে, তাহলে এখানে হওয়ার কথা ছিল হ্যাভন্ট উই হওয়ার কথা ছিল, তাই না? এই যে আসটাকে আমরা উই করলাম আর কি, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এরকম কি হয়, হ্যাভন্ট উই হয় নাকি শ্যাল উই হয়? শ্যাল উই হয়। কোথা থেকে হয় দেখো, এবার আমি তোমাদেরকে বলি লেটস হ্যাভ আ ট্যুর। এখানে দেখো এটা একটা মূলত ইম্পারেটিভ বাক্য, চলো একটা ট্যুর দি। এটা মূলত একটা কি বাক্য, একটা ইম্পারেটিভ বাক্য। অর্থ কি এটার, চলো একটা ট্যুর দি, মানে চলো সামনে একটা ট্যুর দি এরকম না। তার মানে তোমাকে যখন বলে তুমি যখন অ্যাসার্টিভ এ নিয়ে যাবে, এটা মূলত কি হয়, উই শ্যাল হ্যাভ আ ট্যুর। অ্যাসার্টিভ ফরম্যাটে কি হবে মূলত, অ্যাসার্টিভ ফরম্যাটে কি হবে, উই শ্যাল হ্যাভ আ ট্যুর অথবা শ্যাল নট হ্যাভ আ ট্যুর। হ্যাঁ, ধরে নিলাম শ্যাল নট, এটা শ্যালও হতে পারে, তুমি ট্যুর দিতেও পারো নাও দিতে পারো। ধরে নিলাম তুমি দিবা না, শ্যাল নট হ্যাভ আ ট্যুর। এইবার করো তুমি বাক্যের মধ্যে কি পাইছো, শ্যালটা পাইছো না অক্সিলিয়ারি। এবার বলো উই পাইছো কিনা। এইভাবেই মূলত এটা আসে। বা বা আমি তোমাকে বলি, তোমাকে যদি বলে শুধুমাত্র এরকম বলছে না, গো টু স্কুল, এরকম বলছে শুধু স্কুলে যাও, এরকম বলছে শুধুমাত্র, এটা কিভাবে করবা, গো টু স্কুল, তুমি স্কুলে যাও, তুমি স্কুলে যাও, মানে আমি চাইতে বলছি অ্যাসার্টিভ এ তুমি সামনে যাবা যে, ফিউচারে যাবা যে, তার মানে কি হবে, ইউ, দেখো তো ইউ উইল গো টু স্কুল অথবা উইল নট, আমরা নটটাই ধরে নিব, নটটাই ধরে নিব, সবসময় নটটাই ধরে নিব, ইউ উইল নট গো টু স্কুল। এবার বলো স্যার বাক্যের মধ্যে উইল আছে কিনা, উইল। কেন কেন ইম্পারেটিভ সেন্টেন্সে যখন অ্যাসার্টিভে যাবা তুমি সেখানে একটা ফিউচার আনতে হবে, কারণ টেন্সটা ফিউচার হয়। ইম্পারেটিভ করা মানে, ইম্পারেটিভ বলা মানে এটা ভবিষ্যতে করতে বলা, আর ভবিষ্যতে যেটা করে সেটা ফিউচার, ফিউচারে শ্যাল বা উইল আসে। এই জন্য আমাদের বাক্যে মূলত শ্যাল উই উইল ইউ হয়। এবার বুঝতে পারছি আমি, তোমাকে এটা কখনো আজীবন কেউ জিজ্ঞেস করছে, তোমার বলছে কি ইম্পারেটিভ হলে শ্যাল উই, তোমার বলছে কি ইউ থাকলে, সরি ভাবের বেস সন্ধি থাকলে উইল ইউ হয়, আর অন্য ক্ষেত্রে শ্যাল উই হয়, এটা তোমাকে আজীবন বলছে। কিন্তু এটা তোমাকে কেউ কখনো বলে নাই যে আমাদের যখন বাক্যের মধ্যে হ্যাঁ লেটস থাকে তখন শ্যাল উই হয়, শ্যালটা কোথা থেকে আসে সেটা তোমাকে কেউ বলে নাই। অথবা গো টু স্কুল বললে উইল ইউ, উইলটা কোথা থেকে আসে কেউ তোমাকে বলে নাই। তুমিও কাউকে গাধা, এই যে এত গাধা যে তুমিও কাউকে প্রশ্ন করার প্রয়োজন মনে করো নাই, কিন্তু আমি তোমাকে নিজে প্রশ্ন করে নিজে উত্তরটা দিলাম। মূলত শ্যাল আর উইল এভাবে আসে, বুঝছো? তাহলে এখানে একটা মনে মনে ইউ থাকে না, এই যেখানে একটা ইউ গোটো না, ইউ থাকে, এই জন্য এখানে কি বসবে, উইল ইউ বসবে। ওকে, এই হচ্ছে যে মূলত আমাদের টেক কোয়েশ্চেন করার মূল নিয়ম। আমাদের আজকের ক্লাস
প্রায় 45 মার্কের একটা প্রস্তুতি ছিল, 45 মার্কের একটা প্রস্তুতি ছিল, ইংলিশ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার মিলে দুটাতে আমরা চাইলে কাজ করতে পারি। আর এই যে আগের যে নিয়মটা পড়াইছি ফ্রেজ নিয়ম যেটাকে বলি আর কি, আমি এটাকে ফ্রেজ নিয়ম বলি, ফ্রেজাল নিয়ম দিয়ে তুমি চাইলে ইংরেজি 3 নাম্বার যে ফিল ইন দ্য গ্যাপটা আছে সেটাও করতে পারো। তাহলে স্যারের জন্য দোয়া করো, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। দীর্ঘ একটা ক্লাস, এতক্ষণ যারা ছিল আমার সাথে যুক্ত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ম্যারাথন ক্লাস ওয়ান শট ইংলিশ ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।